ডিজিটাল সুমেয় গ্লোবাল বিজনেস কনসাল্ট অ্যান্ড কোচ। আই হোপ দ্যাট আপনার বিজনেস অবস্থান থেকে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি সবার উদ্দেশ্যে একটু চারবক্স জানতে চাইবো আমরা সবাই কেমন আছি, সবাই একটু আমাকে জানাবেন, রেসপন্স করবেন যে আপনারা সবাই কেমন আছেন। আমরা সবাই কেমন আছি একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন যে আমরা সবাই কেমন আছি। ওকে, ফায়ার স্টার লিখেছে আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান লিখেছেন আই এম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ফাইন, থ্যাংক ইউ সো মাচ। যারা রেসপন্ড করছেন অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন। ওয়ে নো দ্যাট গাইজ, আমরা অলরেডি জানি আজকে সেশনের টপিক কি, তারপর আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আজকে আমি যে সেশনের টপিক হচ্ছে ডিজিটাল বিজনেস অপরচুনিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন। ওকে, অ্যাকচুয়ালি আমি এখন ফাউন্ড আউট করতে চাচ্ছি যে আমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি, আমরা কোন কোন ডিস্ট্রিক্টের সাথে কানেক্টেড হতে পেরেছি। অবশ্যই জুমে চ্যাট আমাকে জানান আমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি। আমানুদ্দিন স্যার লিখেছেন ঢাকার মধ্যে আমাদের অ্যামেজিং ট্রেনারকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। ওকে, ঢাকা ঢাকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মেবি ঢাকার পার্টিসিপেট আজকে অনেক বেশি আছে। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, আজকে আমাদের অ্যামেজিং সেশনটি যিনি কন্টিনিউ করতে যাচ্ছেন তিনি না, আমাদের দুইজন ম্যাম আজকে আপনাদের অ্যামেজিং সেশনটি দিবেন। সেটা আমাদের ফ্যান্টাস্টিক ডাইনামিক রেসপেক্টফুল ট্রেইনার মিস আশিকা ইয়াসমিন ম্যাম এবং মিস তানিশ ফাতেমা ম্যাম। তো অবশ্যই আমাদের ট্রেনারদেরকে আপনারা ওয়েলকাম জানাতে ভুলবেন না, কারণ আমাদের দুইজন লিডার, লেডি লিডার, তারা কিন্তু খুব সুন্দরভাবে আজকে আপনাদের সেশনটি কমপ্লিট করবেন। এবং দুইজন ম্যামই খুবই ফ্যান্টাস্টিক একজন লিডার, আমার খুবই পছন্দের দুইজন ব্যক্তি। তো অবশ্যই আপনারা আজকের অ্যামেজিং সেশনটি কন্টিনিউ করার জন্য ম্যামকে ওয়েলকাম জানাবেন, কারণ ম্যাম তার মূল্যবান টাইম আমাদেরকে দিচ্ছেন। আর আমি ফ্যান্টাস্টিক অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো, আপনারা এখনো যারা স্ক্রিনশট দেন নাই, আপনার নিজ নিজ মেন্টরকে একটি স্ক্রিনশট প্রোভাইড করবেন। আপনার মেন্টর হলেন তিনি যিনি আপনাকে জুম লিংক প্রোভাইড করেছেন। অবশ্যই আপনার মেন্টরকে একটি স্ক্রিনশট প্রোভাইড করবেন যাতে আপনার মেন্টর বুঝতে পারে যে আপনি সুন্দরভাবে ক্লাসটি কন্টিনিউ করছেন। তো অবশ্যই এই কাজটি একটু ফাস্ট করবেন, যেহেতু আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যামেজিং ট্রেনারের কাছে চলে যাব। যারা এখনো স্ক্রিনশটটি প্রোভাইড করেনি তারা একটু ফাস্ট করবেন এবং আপনাদের এবং হোপফুলি আজকে সেশনটি আপনারা এনজয় করবেন এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকবেন, কারণ আজকের সেশনটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আর দেরি না করে আমাদের ফ্যান্টাস্টিক ট্রেনারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম, ক্যান ইউ হিয়ার মি? আসসালামু আলাইকুম আশিকা ইয়াসমিন ম্যাম, ক্যান ইউ হিয়ার মি? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Yes, I can. জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো ওকে, এভরিওয়ান। ডিয়ার co-host, আমাকে একটু ইন্ট্রো করবেন যে আমার স্ক্রিনটা কি প্রপারলি দেখা যাচ্ছে এবং আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ম্যাম, আপনার স্ক্রিন একদম ভিজিবল এবং আপনার সাউন্ড একদম ক্লিয়ার। আপনি কন্টিনিউ করতে পারেন এবং থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের মাঝে আমাদের ক্লাসটি কন্টিনিউ করানোর জন্য এবং আপনার মূল্যবান টাইম আমাদেরকে দেওয়ার জন্য। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ম্যাম, আজকে আপনি এই ডিজিটাল সো আজকে এই ডিজিটাল ওকে, শুনতে পাচ্ছেন তো, তাই না? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। ওকে, সো আজকে এই ডিজিটাল বিজনেস অপরচুনিটি ইভেন্টে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এন্ড আমি শিওর আজকে আমাদের সাথে আপনারা বিভিন্ন জায়গা থেকে কানেক্টেড আছেন। সো আ ওয়ার্ম ওয়েলকাম টু দিস ওয়ান্ডারফুল ইভেন্ট বাই দ্য টিম স্টার। আমি এটাও জানি যে এখানে আমাদের সাথে অনেক প্রফেশনাল মানুষ আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড আছে। সো আই উইশ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ আ ওয়ার্ম ওয়েলকাম টু দিস ওরিয়েন্টেশন ইভেন্ট। তো আজকের ইভেন্ট আপনারা সবাই জানেন যে এটা একটি ওরিয়েন্টেশন ইভেন্ট। সো এই ইভেন্টটাতে আমরা ফাইন্যান্সিয়াল নলেজটা পাবো। সরি ম্যাম, আপনার ভয়েসটা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আচ্ছা, there was a network issue। এখন কি শোনা যাচ্ছে?
জি ম্যাম, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। Okay. ওকে, So, তো sorry for that. সরি ফর আজকে দ্যাট। এই ডিজিটাল বিজনেস আচ্ছা, অপরচুনিটি তো ইভেন্টে আমি আজকে এই সবাইকে ডিজিটাল ওয়েলকাম বিজনেস জানাচ্ছি অপরচুনিটি and আমি ইভেন্টে জানি আমি যে সবাইকে আপনারা ওয়েলকাম অনেক ব্যস্ত জানাচ্ছি, এন্ড সময় আমি পার জানি যে করে আপনারা এবং অনেক কি ব্যস্ত আজকে সময় পার করে অনেক এবং কি প্রফেশনাল মানুষই আজকে আমার সাথে অনেক কানেক্টেড প্রফেশনাল আছেন। সো মানুষই আমার আই সাথে ওয়ান্ট টু উইশ কানেক্টেড অল আছেন। অফ ইউ সো ওয়ার্ম আই ওয়ান্ট টু ওয়েলকাম। উইশ অল অফ ইউ সো ওয়ার্ম আজকের ওয়েলকাম। ইভেন্টটা মেইনলি সো একটা আজকের ওরিয়েন্টেশন ইভেন্টটা ইভেন্ট। মেইনলি সো একটা এই ইভেন্টটাতে ওরিয়েন্টেশন আমরা ইভেন্ট। সো ফাইন্যান্সিয়াল এই নলেজটা ইভেন্টটাতে পাবো আমরা আর ফাইন্যান্সিয়াল ডিজিটাল নলেজটা পাবো, প্ল্যাটফর্মে আর আপনারা ডিজিটাল কিভাবে একটি প্ল্যাটফর্মে আপনারা ডিজিটাল কিভাবে একটা এন্টারপ্রেনার হতে পারবেন ডিজিটাল সেই সকল অন্টারপ্রেনার হতে বিষয়গুলো পারবেন কিন্তু আমি সেই সকল ক্লিয়ার করব। বিষয়গুলো কিন্তু আমি সো ক্লিয়ার বিফোর আই করব। মুভ অ্যাহেড সো আমরা বিফোর আই শুরুতে মুভ একটা জিনিস জেনে নিব। অ্যাহেড, আমরা আমরা শুরুতে এটা একটা সবাই জিনিস জানি জেনে নিব। about a parachute, আমরা right? এটা সবাই জানি A about our mind is like parachute, a right? parachute. It doesn't A work mind is if like a it's not parachute. open. It doesn't work তো if it's আমাদের not যে open. মাইন্ডটা এটা এক্স্যাক্টলি তো একটা আমাদের যে প্যারাশুটের মাইন্ডটা মতো। এটা এক্স্যাক্টলি যখন একটা আমরা অনেক প্যারাশুটের উপর থেকে মতো। যদি লাফ দিতে যখন চাই আমরা আর অনেক আমাদের উপর সাথে থেকে যদি যদি লাফ একটা দিতে প্যারাশুট চাই আর থাকেও, আমাদের সাথে যদি তারপর একটা যদি if প্যারাশুট we don't থাকেও, open it তারপর up যদি তখন ইফ কিন্তু উই আমরা ডোন্ট ওপেন কখনোই ইট আপ, ওই তখন কিন্তু আমরা প্যারাশুট থাকার কখনোই পরেও কিন্তু আমরা ওই বাঁচবো না। প্যারাশুট থাকার পরেও সিমিলারলি কিন্তু আমাদের আমরা বাঁচবো না। মাইন্ডটা ইজ লাইক সিমিলারলি আ আমাদের প্যারাশুট। যদি আমরা মাইন্ডটা ওপেন মাইন্ডেড ইজ হয়ে লাইক এ কাজ না প্যারাশুট। করি যদি বা আমরা ওপেন সবকিছুর মাইন্ডেড হয়ে ব্যাপারে কাজ না করি জানতে বা না চাই, সবকিছুর ব্যাপারে তাহলে জানতে কখনোই না আসলে চাই, আমরা তাহলে কখনোই কোনোভাবেই আসলে কোনো আমরা জায়গায় কোনোভাবেই কোনো জায়গায় আগাতে পারবো না। সো আগাতে পারবো না। দ্যাটস সো দ্য মেইন দ্যাটস থিং। দ্য মেইন থিং। সো সো রিমেম্বার যে রিমেম্বার যে যখন যখন আপনারা এই আপনারা এই সেশনটা সেশনটা করবেন করবেন, অবশ্যই অবশ্যই একটা একটা ওপেন ওপেন মাইন্ড মাইন্ড নিয়ে নিয়ে বসবেন। বসবেন, দিস ইজ কারণ দিস সামথিং ইজ সামথিং ডিফারেন্ট। আমি ডিফারেন্ট। জানি আমি যে জানি আমাদের যে আমাদের মেন্টালিটিটা কেমন মেন্টালিটিটা থাকে। কেমন থাকে। তো আই তো হোপ আই আপনারা হোপ আপনারা সবাই এখানে সবাই একটু এখানে ওপেন একটু মাইন্ড ওপেন নিয়ে মাইন্ড নিয়ে থাকবেন, থাকবেন, যাতে করে বুঝতে পারেন আসলে আসলে হোয়াট হোয়াট ইজ ইজ হ্যাপেনিং। হ্যাপেনিং। আচ্ছা। আচ্ছা। সো So, so থ্যাংক ইউ সো মাচ thank you ফর so ইওর much for your অ্যাটেনশন। attention. আজকে আজকে ফার্স্টলি আমরা ফার্স্টলি হচ্ছে আমরা টিম হচ্ছে টিম স্টারের স্টারের যেই যেই মিশন এন্ড মিশন এন্ড ভিশনগুলো আছে ভিশনগুলো সেই আছে সকল সেই বিষয় সকল নিয়ে বিষয় কথা নিয়ে বলবো। কথা বলবো। তো তো টিম টিম স্টারটা আসলে স্টারটা কি আসলে নিয়ে কি কাজ নিয়ে করে কাজ এটা করে আসলে এটা আসলে বোঝার জন্য বোঝার জন্য ফার্স্টেই টিম ফার্স্টেই স্টারের টিম মিশন স্টারের এন্ড মিশন এন্ড ভিশনটা আমরা ভিশনটা দেখে আমরা নিই। দেখে নিই। তো আমি তো আমি যখন বলি যখন যে বলি টিম যে স্টার টিম এর স্টার মধ্যে এর কিন্তু মধ্যে কিন্তু আসলে আসলে এটার এটার পিছে যে পিছে একটা যে একটা ভিশন ভিশন বা বা মিশন সেটা মিশন কিন্তু সেটা লুকিয়ে কিন্তু আছে। লুকিয়ে আছে। বিকজ উই বিকজ অল উই ওয়ান্ট টু অল ওয়ান্ট টু শাইন ইন আওয়ার শাইন ওন ইন আওয়ার লাইফ, ওন তাই লাইফ, না? তো তাই না? আমরা তো আমরা যেরকম যেরকম স্টারের মতনই স্টারের কিন্তু মতনই আসলে কিন্তু চাই আসলে চাই যে আমরা যে আমরা যেখানে যাই যেখানে ওখানে যাই উই ওখানে ডোন্ট উই হ্যাভ টু ডোন্ট ওয়ার্ক হ্যাভ টু 9 ওয়ার্ক টু নাইন 5 টু বা ফাইভ বা এমন ভাবে এমন যেন ভাবে কাজ যেন করতে কাজ পারি যেন করতে পারি আমাদের যেন আমাদের নিজেদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠিত পারি। করতে পারি। তো তো সেই জায়গা সেই থেকে জায়গাটা আসলে থেকে টিম আসলে স্টারের টিম এই স্টারের এই ড্রিমটা ড্রিমটা ফার্স্ট যে মিশন গুলা সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটিং ক্রিয়েটিং নিউ নিউ এন্টারপ্রেনার্স, এন্টারপ্রেনার্স, হুইচ মিনস হুইচ মিনস নতুন নতুন উদ্যোক্তা তৈরি উদ্যোক্তা করার তৈরি জন্য করার জন্য সাহায্য করে সাহায্য থাকি। করে আমরা এখানে তাদেরকে প্রাধান্য দিব থাকি। যাদের আমরা মধ্যে এখানে উদ্যোক্তা তাদেরকে হওয়ার প্রাধান্য একটি দিব মেন্টালিটি যাদের আছে। মধ্যে যারা উদ্যোক্তা আপনারা হওয়ার চিন্তা একটি করেন মেন্টালিটি যে আমি আছে, অন্যের উপর যারা কেন আপনারা চিন্তা ডিপেন্ডেন্ট করেন থাকবো, যে আমি অন্যের অন্যের উপর কেন কোম্পানিতে কেন ডিপেন্ডেন্ট জব থাকবো, করবো, আমি নিজে অন্যের কিছু করতে কোম্পানিতে চাই কেন এবং জব করবো, মানুষকে আমি কিছু নিজে একটা কিছু করে করতে দিতে চাই এবং সাহায্য করতে চাই। মানুষকে কিছু তো একটা করে এই দিতে জন্যই সাহায্য আসলে টিম করতে চাই। স্টার তো এই প্রোভাইড জন্যই করছেন আসলে টিম এমন একটি স্টার প্ল্যাটফর্ম। প্রোভাইড করছেন এবং এমন সেকেন্ড একটি নাম্বারে যদি প্ল্যাটফর্ম। দেখি দ্যাটস এবং সেকেন্ড বিল্ডিং নাম্বারে যদি দেখি ফাইন্যান্সিয়াল দ্যাটস স্টেবিলিটি। বিল্ডিং কারেন্টলি এট দিস ফাইন্যান্সিয়াল ভেরি স্টেবিলিটি। মোমেন্ট আমাদের কারেন্টলি দেশে এট দিস বেকারত্বের ভেরি হার মোমেন্ট এতটাই আমাদের বেশি দেশে যে জব বেকারত্বের হাত মার্কেটে দেখা এতটাই যায় বেশি যে জব এত মার্কেটে দেখা যায় পড়াশোনা করে এত যেরকম আমরা আসলে পড়াশোনা করে এফোর্ট দিয়ে যেরকম পড়ালেখা আমরা আসলে করেছিলাম এফোর্ট দিয়ে সেরকম কিন্তু পড়ালেখা আসলে করেছিলাম জবটাও পাচ্ছি না, সেরকম কিন্তু না আসলে হচ্ছে জবটাও পাচ্ছি দ্য না, ইনকাম না যত টাকা হচ্ছে আসলে দ্য ভেবেছিলাম ইনকাম যে একটা যত সময় টাকা হচ্ছে আসলে ইউনিভার্সিটি ভেবেছিলাম পার যে একটা করে আমি সময় ওরকম হচ্ছে একটা জব ইউনিভার্সিটি করব, পার করে আমি ওরকম অনেক একটা অনেক জব ড্রিম করব, থাকে। কিন্তু অনেক অনেক বাংলাদেশের ড্রিম থাকে। প্রেক্ষাপটে দেখা যায় কিন্তু সেটা বাংলাদেশের হচ্ছে না। প্রেক্ষাপটে একটা দেখা যায় সময় কিন্তু যেটা সেটা হতো হচ্ছে যে না। একটা সরকারি সময় চাকরি কিন্তু যেটা পেলেই হতো হচ্ছে যে দ্যাটস সরকারি এনাফ, চাকরি পেলেই ওটা দিয়ে হচ্ছে লাইফ দ্যাটস চলে যেত। এনাফ, কিন্তু ওটা দিয়ে লাইফ এখন চলে ওই যেত। কিন্তু মুহূর্তে সেটাও এখন হচ্ছে ওই না। মুহূর্তে সেটাও সো হচ্ছে এই না। পরিস্থিতির মধ্যে সো এই উদ্যোক্তা পরিস্থিতির হওয়াটা মধ্যে এতটাই জরুরি উদ্যোক্তা যে হওয়াটা আমাদের অনারেবল এতটাই প্রাইম জরুরি যে মিনিস্টার আমাদের বলেছে যে অনারেবল প্রাইম মিনিস্টার my call বলেছে to the যে young generation is My that call to the instead of young running after generation is jobs that and instead of completion of running after academic jobs life, and completion you of should put academic life, concentration in becoming entrepreneur. you তাহলে should এটার put ভ্যালু আসলে concentration এখনই in বুঝে becoming নিন, বিকজ উই আর ইন দ্য নিউ জেনারেশন। আমরা জানি আসলে হাউ ইট entrepreneur. গোস। এখন জানি আগের আসলে মতো how it যদি আমরা goes. চিন্তা এখন করি আগের মতো যদি আমরা চিন্তা করি কখনোই হচ্ছে কখনই আগাতে হচ্ছে পারবো না। আগাতে পারবো না। আর আর থার্ডলি যদি থার্ডলি বলি সেটা হচ্ছে যদি বলি ব্রিজ টু সেটা আ হচ্ছে গ্লোবাল bridge বিজনেস। to a global সো business. টিম স্টারের সো সবচেয়ে বড় বিশেষত্ব হলো আমরা টিম স্টারের শুধুমাত্র সবচেয়ে আপনাদেরকে বড় উদ্যোক্তা বিশেষত্ব হতেই হলো না আমরা বরঞ্চ শুধুমাত্র আপনাদেরকে উদ্যোক্তা গ্লোবালি হতেই না বিজনেস করার একটা বরং প্ল্যাটফর্ম হচ্ছে দিচ্ছি
যেখানে আপনি গ্লোবালি ঘরে বিজনেস করার বসে একটা যেকোনো প্ল্যাটফর্ম জায়গা দিচ্ছে থেকে যেখানে কিন্তু আপনি একটা ঘরে ইনকাম সোর্স বসে রেডি যে করতে কোনো পারছেন জায়গা এবং থেকে কিন্তু একটা বিজনেসটা করতে ইনকাম পারছেন। সোর্স রেডি দ্যাটস আ করতে হিউজ পারছেন থিং। এবং বিজনেসটা যখন করতে আসলে পারছেন। আপনি দ্যাটস আ হিউজ ওয়ার্ল্ড থিং। অফ বিজনেসে যখন যাবেন আসলে তখন আপনি আসলে বুঝতে ওয়ার্ল্ড অফ পারবেন বিজনেসে হোয়াট যাবেন ইজ দ্য তখন ভ্যালু আসলে অফ বুঝতে দিস। পারবেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ তো দিস। তো দিস ইজ দ্য মেইন থিং দিস ইজ এবং দ্য মেইন থিং এবং বিষয়টা যদি বলি বলি দ্যাটস আ দ্যাটস আ কমপ্লিট ফ্রেমওয়ার্ক টু জার্নি জার্নি ইউর ইউর লাইফ লাইফ অ্যারাউন্ড। অ্যারাউন্ড। আসলে আসলে আমরা আমরা সবসময় সবসময় খুবই খুবই শর্টকাট শর্টকাট খুঁজি বা খুঁজি বা এমন কিছু এমন একটা কিছু খুঁজি একটা খুঁজি যেটাতে যেটাতে আমরা আমরা জাস্ট জাস্ট এখনই ইনকাম ইনকাম করতে করতে পারবো। পারবো। উই নেভার নেভার থিঙ্ক থিংক যে যে আমাদের আমাদের লাইফস্টাইল লাইফস্টাইল যদি যদি পুরোপুরি পুরোপুরি হচ্ছে টার্ন করতে চাই টার্ন করতে তাহলে চাই আসলে তাহলে কি আসলে করতে কি হবে। করতে হবে? সো সেই তো সেই জায়গাটাই আসলে জায়গাটাই টিম আসলে টিম স্টারের যে স্টারের যে লক্ষ্যগুলা। লক্ষ্যগুলা। তো তো আজকের আজকের ইভেন্টটা থেকে ইভেন্টটা আপনারা থেকে মেইনলি আপনারা কি নিয়ে যাবেন? মেইনলি কি নিয়ে হোয়াট যাবেন? উড বি দ্য হ্যাঁ, আউটকাম হোয়াট অফ উইল বি দিস দ্য সেশন? আউটকাম অফ দিস সেশন? ফার্স্টে যদি বলি ফার্স্টে যদি সেটা বলি হচ্ছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল নলেজ। নলেজ। সো আমরা তো সবাই আমরা জানি সবাই যে জানি যে দেয়ার ইজ আচ্ছা there is সামথিং নন এজ something known as ফাইন্যান্সিয়াল নলেজ। financial আমাদের knowledge। আমাদের আশেপাশে যারা আশেপাশে আছে যারা আছে দেখবেন যে 10 দেখবেন যে জনের 10 মধ্যে জনের মধ্যে একজন হয়তো একজন হয়তো লাইফটা একটু লাইফটা একটু ডিফারেন্টলি লিড ডিফারেন্টলি লিড করতেছে। করতেছে। হ্যাঁ, যাদের হ্যাঁ, সাথে আমরা যাদের একটু সাথে আমরা একটু গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন করেছি করেছি এবং আমাদের এবং ফ্রেন্ড আমাদের ছিল ফ্রেন্ড একটা ছিল সময়। একটা সময়। সেই 10 সেই জনের 10 মধ্যে জনের একজন মধ্যে যে একজন থাকে যে তার থাকে মধ্যে তার সেই মধ্যে সেই নলেজটা নলেজটা অবশ্যই থাকে। অবশ্যই থাকে। আর এই আর এই ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল নলেজটা আসলে নলেজটা আসলে আনফরচুনেটলি উই আনফরচুনেটলি ডোন্ট উই গেট ইট ডোন্ট গেট ফ্রম ইট আওয়ার ফ্রম আওয়ার
স্কুল, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বা বা এমনকি আমাদের এমনকি ফ্যামিলি আমাদের থেকেও ফ্যামিলি পাওয়া থেকেও হয় না। পাওয়া হয় না। তো এটা তো একটা এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট থিং ইম্পর্টেন্ট থিং যেটার যেটার ব্যাপারে ব্যাপারে আজকে আমরা আজকে আমরা ডিসকাস করব। ডিসকাস করব। সেকেন্ডলি যে সেকেন্ডলি আপনারা যে এটা আপনারা এটা জানবেন যে আপনারা কোন কোন প্ল্যাটফর্মের সাথে প্ল্যাটফর্মের সাথে ইনভলভ ইনভলভ হচ্ছেন হচ্ছেন এবং এবং থার্ডলি থার্ডলি আপনারা বা এই কেনই বা এই প্ল্যাটফর্মটাতে প্ল্যাটফর্মটাতে আসবেন। আসবেন, রাইট? আর রাইট? আর এখানে আমি এখানে আমি আবারও বলে আবারও দিই, বলে দিই, এই জায়গায় এই যদি জায়গায় আপনারা যদি আসলে আপনারা ইনকাম আসলে ইনকাম সোর্সটা সোর্সটা রিয়েলি ক্রিয়েট রিয়েলি করতে ক্রিয়েট চান করতে চান তাহলে তাহলে ইউ ইউ নিড নিড টু টু লার্ন। লার্ন অ্যাগেন again কিপ অ্যান keep ওপেন an মাইন্ড open আর mind আপনারা আর বুঝতে আপনারা চেষ্টা বুঝতে করেন যে চেষ্টা করেন আসলে যে আমরা কি আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি, বোঝাতে হোয়াট চাচ্ছি, ইজ দিস what is this ফাইন্যান্সিয়াল নলেজ financial অল knowledge অ্যাবাউট। all about? সো So স্টে উইথ মি। stay with me. আচ্ছা, আচ্ছা, এখন এখন বিষয়টা বিষয়টা যেহেতু যেহেতু entrepreneursদের entrepreneursদের শুরুতে আসলে শুরুতে হয় আসলে সেই হয় সে একসময় দেখা একসময় দেখা স্বপ্ন স্বপ্ন থেকে। থেকে। পৃথিবীতে আসলে যারা যারা অনেক অনেক বড় বড় কিছু কিছু অ্যাচিভ অ্যাচিভ করেছে করেছে তারা তারা কিন্তু কিন্তু সেই সেই একটা একটা স্বপ্ন স্বপ্ন থেকেই থেকেই গড়েছিল। গড়েছিল। যদি আপনার যদি আপনার স্বপ্নই না স্বপ্নই না থাকে থাকে তাহলে তাহলে আপনি আপনি পিছিয়ে 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 আসলে আসলে ছুটবেন। ছুটবেন। সো ইটস সো ইটস অলওয়েজ অলওয়েজ স্টার্টিং উইথ স্টার্টিং আ উইথ আ ড্রিম। ড্রিম। হ্যাঁ? হ্যাঁ? আর আর এই এই জিনিসটাই জিনিসটাই হচ্ছে হচ্ছে দ্য দ্য ফিউচার ফিউচার অফ অফ এন্টারপ্রেনার্স। এন্টারপ্রেনার্স। যারা যারা আসলে আসলে এমন এমন একটা একটা বড় বড় স্বপ্ন স্বপ্ন দেখতে দেখতে পারে পারে তারাই কিন্তু তারা একটা কিন্তু সময় একটা যেয়ে সময় হচ্ছে যেয়ে কিছু হচ্ছে একটা কিছু করতে একটা পারে। করতে পারে। একটা কথা একটা আছে কথা আছে আনিসুল আনিসুল হকের হকের যে যে মানুষ তার মানুষ তার স্বপ্নের চেয়েও স্বপ্নের চেয়েও বড়। বড়। তো তো যেই যে মানুষটা আসলে মানুষটা বড় আসলে স্বপ্ন বড় দেখে স্বপ্ন তার দেখে তার পক্ষেই কিন্তু পক্ষেই কিন্তু সম্ভব যে সম্ভব কিছু যে একটা কিছু করে একটা করে দেখানো। দেখানো। তো আমাদের তা আমাদের সবারই হচ্ছে সবারই একটা না হচ্ছে একটা একটা ড্রিম না একটা থাকে। ড্রিম কিছু থাকে। কমন কিছু ড্রিমস এখানে কমন দেওয়া ড্রিমস আছে। এখানে আপনাদের দেওয়া আছে। ড্রিমগুলো আমাকে আপনাদের ড্রিমগুলো অবশ্যই আমাকে বলবেন চ্যাট বক্সে আপনাদের টপ 3 ড্রিমস অবশ্যই কি? বলবেন চ্যাট যদি বক্সে আমি আপনাদের টপ কমনলি 3 বলতে ড্রিমস চাই কি। তাহলে যদি আমি যে কমনলি ফার্স্ট বলতে ড্রিমটা চাই হচ্ছে খুবই কমন তাহলে সেটা যে হচ্ছে ফার্স্ট ড্রিমটা ট্রাভেলিং হচ্ছে দ্য খুবই ওয়ার্ল্ড। কমন সেটা হচ্ছে এটা আসলে ট্রাভেলিং দ্য আমাদের ওয়ার্ল্ড। মধ্যে আই থিংক এটা আসলে 90% অফ দ্য আমাদের পিপল মধ্যে এইটা আই চায় থিংক যে আমি যেন 90% অফ দ্য পিপল এইটা এমন চায় একটা কাজ যে করি আমি যেন যেটা দিয়ে আমি হচ্ছে এমন একটা কাজ পুরা করি যেটা দিয়ে আমি ওয়ার্ল্ড ট্রাভেল হচ্ছে করতে পারি। পুরা ওয়ার্ল্ড সেকেন্ডলি ট্রাভেল ওখান থেকে আমি করতে যদি পারি। ইনকামও করতে ব্যাকলি ওখান পারি থেকে যদি এবং ইনকামও করতে আমার পারি ফ্যামিলির জন্য এবং আমার থাকতে ফ্যামিলির পারি। জন্য থাকতে পারি। আই ওয়ান্ট টু আই ট্রাভেল ওয়ান্ট দ্য টু ওয়ার্ল্ড, ট্রাভেল নিড দ্য টু ওয়ার্ল্ড, নিড টু এক্সপ্লোর। এক্সপ্লোর। এই এই জিনিসটা জিনিসটা অনেকেরই অনেকেরই ড্রিম ড্রিম থাকে। থাকে। সেকেন্ডলি সেকেন্ডলি আ a লট lot অফ of আস us ড্রিম want কার dream car যে আমি যে আমি চাই যে আমি আমি চাই যে একটা আমি সময়ে একটা যে সময় যে আমি ওই আমি ড্রিম ওই ড্রিম কারটা আমার কারটা হোক আমার বা হবে ওই বা ওই কারটাই আমি কারটাই নিব। আমি নিব। কিন্তু অনেক কিন্তু সময় অনেক যেটা সময় হয় যেটা হয় ফ্যামিলির প্রেশার ফ্যামিলির থাকে প্রেশার থাকে বা অনেক বা কিছু অনেক রেসপন্সিবিলিটিস থাকে রেসপন্সিবিলিটিস যার থাকে যার কারণে এই কারণে এই ড্রিমটা ড্রিমটা ড্রিমে থেকে ড্রিমে যায়। থেকে যায়। আবার থার্ড আবার হচ্ছে থার্ড ড্রিম হচ্ছে হাউস। ড্রিম হাউস। ড্রিম হাউস ড্রিম হাউস যেটাকে বলি আমি ইট ডাজন্ট ইট ম্যাটার ডাজন্ট যে কত ম্যাটার যে কত বড় বা বড় বা কত কত ছোট। ছোট যেটা ম্যাটার যেটা করে ম্যাটার করে সেটা হচ্ছে সেটা আমি হচ্ছে আমার আমি আমার ফ্যামিলিকে বা আমি ফ্যামিলিকে বা আমি নিজেকে একটা নিজেকে একটা সেফ সেফ এনভায়রনমেন্টে রাখতে এনভায়রনমেন্টে পারছি রাখতে কিনা। পারছি কিনা। এমন একটা এমন জায়গা একটা যেখান জায়গা থেকে যেখান থেকে আমাদের আমাদের সবাই সবাই ফ্যামিলির যারা ফ্যামিলির আছে যারা যারা আছে যেন যারা একটা যেন একটা স্টেবল লাইফ স্টেবল পায়। লাইফ পায়। তো তো এমন একটা এমন ড্রিম একটা হাউস ড্রিম কিন্তু হাউস কিন্তু সবার একটা সবার স্বপ্ন একটা থাকে। স্বপ্ন থাকে। আর আর ফোর্থলি যদি ফোর্থলি বলি যদি সেটা বলি হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফ্রিডম। এই যে এই যে স্বপ্নটা আই স্বপ্নটা থিংক ইট ইট হ্যাজ হ্যাজ টু টু বি বি 99.9% 99.9% ট্রু। ট্রু। কারণ কারণ হচ্ছে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা এমন ফ্রিডমটা একটা এমন জিনিস একটা যে জিনিস যে আমার আমার কখনো কখনো যেন যেন ভাবতে না কোনো হয় কিছু কোনো কিছু করতে করতে করার সময় করার আমার জন্য সময় আমার জন্য টাকার টাকার বিষয়ে বিষয়ে ভাবতে না হয়। ভাবতে না সেটা হয়। হতে সেটা পারে হতে আপনি পারে আপনি অন্যজনকে হেল্প অন্যজনকে হেল্প করছেন করছেন বা বা অনেকের অনেকের এমন হচ্ছে একটা এমন ড্রিম একটা থাকে ড্রিম যে থাকে যে লাইফে হচ্ছে লাইফে আমি হচ্ছে আমি আমি চাই আমি যে চাই আমি যে আমি আমার যে আমার যে আশেপাশে আশেপাশে নিডি পিপল নিডি আছে পিপল আছে তাদেরকে যেন আমি তাদেরকে যেন হেল্প আমি করতে হেল্প পারি। করতে পারি। ওটার জন্য ওটার আসলে জন্য আসলে ফাইন্যান্সিয়ালি ফ্রি ফাইন্যান্সিয়ালি হওয়া ফ্রি খুবই হওয়া খুবই ইম্পর্টেন্ট। আর আমি ইম্পর্টেন্ট। যদি আর আমার আমি যদি ফ্যামিলির আমি কথা ফ্যামিলির বলি কথা আমি বলি চাই যে আমি আমার চাই যে আমার প্যারেন্টস এর জন্য প্যারেন্টস এর জন্য আমি এমন আমি একটা এমন কিছু একটা করতে কিছু পারি করতে পারি যেটা করার যেটা সময় করার আমার সময় আমার টাকার দিকে টাকার খেয়াল দিকে রাখতে খেয়াল হচ্ছে না, রাখতে আমার হচ্ছে না, দেখতে আমার হচ্ছে না দেখতে যে আমার হচ্ছে না যে কত আমার কত আছে। আছে। সেই যে সেই যে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা খুবই ফ্রিডমটা খুবই ওয়াইজলি আমি যেন ওয়াইজলি আমি ইউজ যেন করতে ইউজ পারি। করতে পারি। এইটা কিন্তু এইটা কিন্তু অনেকেরই ড্রিম অনেকেরই হয়। ড্রিম হয়। তো আমি তো আমি ডেফিনিটলি চাবো ডেফিনিটলি যে চাবো আপনারা যে হচ্ছে আপনারা চ্যাট হচ্ছে বক্সে চ্যাট আমাকে বক্সে একটু আমাকে জানান একটু যে জানান হোয়াট যে আর হোয়াট আর ইয়োর ইয়োর টপ 3 টপ ড্রিমস। থ্রি আমি ড্রিমস। আবারও আমি বলছি আবারও বলছি মানুষ তার মানুষ তার স্বপ্নের চেয়েও স্বপ্নের বড়। চেয়েও বড়। হয়তোবা এখন হয়তোবা এখন সিচুয়েশন এমন সিচুয়েশন না। এমন না কিন্তু যখন কিন্তু আপনি যখন স্বপ্ন আপনি স্বপ্ন দেখবেন দেখবেন তখনই তখনই আপনি আসলে ওই আপনি ওই জায়গাটাতে রিচ জায়গাটাতে করতে রিচ পারবেন। করতে পারবেন। সো লেট মি সো নো লেট ইন মি দ্য নো চ্যাট ইন দ্য বক্স চ্যাট যে বক্স যে আপনাদের কি আপনাদের কি ড্রিম। কি কি ড্রিম। আচ্ছা, আচ্ছা, এখন এখন আরেকটা জিনিস আরেকটা হচ্ছে জিনিস হচ্ছে চয়েস কিন্তু চয়েস আসলে কিন্তু আসলে আপনাদের। যে আপনাদের। যে আপনাদের যে আপনাদের যে ড্রিম গুলো আছে ড্রিম গুলো আছে সেটাকে আসলে সেটাকে আপনি আসলে আপনি
shrink করতে shrink করতে চাচ্ছেন যে চাচ্ছেন যে আচ্ছা আচ্ছা আমার তো আমার আগে তো হচ্ছে আগে ইনকাম হচ্ছে করতে ইনকাম হবে করতে যে হবে আমার যে জাস্ট আমার জাস্ট এই এই মাসটা মাসটা চললেই চললেই হবে। হবে। তখন কি তখন আপনি তখন আপনি আসলে আসলে যেটা করছেন সেটা সেটা হচ্ছে হচ্ছে আপনার আপনার ড্রিম গুলোকে ছোট ড্রিমগুলোকে ছোট করছেন করছেন ইনকামটা ইনকামটা পাওয়ার জন্য। পাওয়ার জন্য। এটা একটা এটা অপশন একটা এন্ড অপশন। দ্য অ্যান্ড সেকেন্ড দ্য অপশন সেকেন্ড ইজ অপশন আপনি ইজ চাচ্ছেন আপনি আপনার চাচ্ছেন আপনার ইনকামটা বাড়বে ইনকামটা বাড়বে যাতে করে আপনার আপনার ড্রিমগুলো ড্রিমগুলো আপনি আপনি ফুলফিল করতে পারেন। তো 2টা চয়েস যে আপনার। আপনার যে আপনার ইনকামটা ইনকামটা বাড়াতে বাড়াতে চাচ্ছেন চাচ্ছেন এবং কি এবং কি আপনার আপনার ড্রিমস গুলো ড্রিমস গুলাও ফুলফিল ফুলফিল করতে করতে চাচ্ছেন। চাচ্ছেন। সো সো the choice দ্য is চয়েস ইজ actually অ্যাকচুয়ালি yours. আপনি yours। যেটা আপনি করবেন যেটা করবেন সেটাই সেটাই হচ্ছে হচ্ছে would be would your be your future. future। তো তো শুরু হয় শুরু আপনার হয় আপনার থেকে থেকে। আপনি আপনি যে যে স্বপ্নটা স্বপ্নটা দেখবেন, দেখবেন আপনি আপনি যেই যেই ডেডিকেশন ডেডিকেশন নিয়ে নিয়ে আসলে আসলে ওই ওই পথে পথে চলবেন চলবেন তখনই তখনই কিন্তু কিন্তু আপনি আপনি ড্রিমটা ড্রিমটা ফুলফিল করতে ফুলফিল পারবেন। করতে পারবেন। আচ্ছা আচ্ছা এখন এখন আমরা তো আমরা হচ্ছে তো হচ্ছে স্বপ্ন স্বপ্ন নিয়ে কথা নিয়ে বললাম, কথা রাইট? বললাম, উই রাইট? অল উই হ্যাভ আ অল লট হ্যাভ অফ আ লট ড্রিম, অফ আমাদের ড্রিম, অনেক আমাদের কিছুই অনেক আছে, কিছুই আছে, ফাইন্যান্সিয়ালি ফ্রি ফাইন্যান্সিয়ালি হওয়া ফ্রি হওয়া থেকে শুরু থেকে করে শুরু অনেক করে অনেক কিছুই। কিছুই। কিন্তু কিন্তু এখন যেই এখন যেই বিষয়টা আসে, বিষয়টা ঠিক আসে, আছে ঠিক স্বপ্ন আছে স্বপ্ন দেখলাম, এটা দেখলাম, আপনারা এটা সবাই আপনারা বলতে সবাই পারেন বলতে যে পারেন হ্যাঁ যে আমি তো হ্যাঁ আমি তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক স্বপ্ন আছে দেখলাম, স্বপ্ন দেখলাম, এটা এটা তেমন কি। তেমন কি। সেকেন্ড সেকেন্ড যেটা যেটা স্বপ্নটা স্বপ্নটা দেখার পর দেখার আসলে পর আসলে প্ল্যানিংটা খুবই প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট, আমরা যেটা আসলে আমরা আসলে করি না। করি না। এখন এখন আপনি আপনাকে যখন প্ল্যানিং যখন করবেন প্ল্যানিং করবেন প্রথম যে প্রথম যে জিনিসটা আপনার জিনিসটা আপনার মাথায় মাথায় আসতে হবে আসতে সেটা হবে হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনি কতটুকু কতটুকু ফাইন্যান্সিয়ালি ফ্রি। ফাইন্যান্সিয়ালি ফ্রি। হ্যাঁ এই হ্যাঁ এই মুহূর্তে মুহূর্তে একটা যে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট স্ট্যাটিস্টিক্যাল দেখায় রিপোর্ট যে দেখায় যে 1940 সালে 1940 তখন সালে যেটা তখন হতো যেটা হতো আমাদের দাদা আমাদের দাদির দাদা কাছে দাদির কাছে শুনেছি শুনেছি যে যে 10 টাকা 10 দিয়ে টাকা কিন্তু দিয়ে কিন্তু তাদের হচ্ছে তাদের হচ্ছে পুরা পুরা
পুরা পুরা মাসের মাসের যেই যেই নিড গুলো নিড ছিল গুলো সেটা ছিল কিন্তু সেটা কিন্তু ফুলফিল হয়ে ফুলফিল যেত হয়ে সেই যেত 10 সেই টাকা 10 দিয়ে। টাকা দিয়ে। আবার 20 আবার বছর 20 পর বছর পর 1960 সালে 1960 সালে সেখানে হচ্ছে সেখানে হচ্ছে আরেকটা আরেকটা শূন্য শূন্য দিয়ে দিয়ে তখন তখন 100 টাকা 100 দিয়ে টাকা দিয়ে কিন্তু পুরা মাসটা চলে যেত। সেটা সবকিছু শুরু করে শুরু করে যেরকম যেরকম যত ধরনের নিডস আছে যত সবকিছুই ধরনের ফুলফিল নিডস হয়ে আছে যেত। সবকিছুই আরো ফুলফিল 20 হয়ে যেত। বছর পরে আরো আরেকটা 20 শূন্য বছর পরে এড হলো। আরেকটা শূন্য এড হলো। এমন করতে এমন করতে 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 2020 সালে দেখা 2020 সালে যায় দেখা যে যায় 1 যে লাখ 1 টাকা লাখ দিয়ে টাকা দিয়ে হচ্ছে হচ্ছে তাদের তাদের একটা একটা ফুল ফুল ফ্যামিলি ফ্যামিলি সাপোর্ট করতে সাপোর্ট হয় করতে একটা হয় মাসে। একটা মাসে। তো তো আমি জানি আমি যে জানি যে এখন এখন যারা হচ্ছে যারা আরবান হচ্ছে এরিয়াস আরবান আছে এরিয়াতে বা আছে হচ্ছে বা হচ্ছে সিটিতে আছে, সিটিতে আছে তারা জানে তারা যে জানে যে এই এই মুহূর্তে হচ্ছে মুহূর্তে 1 হচ্ছে লাখ 1 টাকা লাখ দিয়ে টাকা অনেক দিয়ে কষ্ট অনেক হয়ে কষ্ট যায়। হয়ে যদি যায় আমি যদি আমার আমি ফুল আমার ফুল ফ্যামিলিকে হচ্ছে সাপোর্ট ফ্যামিলিকে দিতে হচ্ছে চাই সাপোর্ট দিতে এবং চাই কি একটা এবং কি একটা স্টেবল স্টেবল ইনকাম বা ইনকাম হচ্ছে বা হচ্ছে স্টেবল যে স্টেবল একটা যে একটা থাকার থাকার জায়গা, জায়গা খাবার খাবার থেকে শুরু থেকে করে শুরু করে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন অ্যান্ড অ্যান্ড এডুকেশন এডুকেশন সব সব মিলিয়ে মিলিয়ে 1 লাখ 1 টাকা লাখ দিয়েও টাকা হচ্ছে দিয়ে হচ্ছে হিমশিম খেতে হিমশিম হয়। খেতে হয়। দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য সিচুয়েশন উই আর সিচুয়েশন ইন। উই আর এটা ইন। এটা এনালাইজ করা এনালাইজ খুবই করা খুবই ইম্পর্টেন্ট যে আমরা ইম্পর্টেন্ট যে আসলে আমরা কোন আসলে কোন জায়গাটায় আছি। জায়গাটায় আমি আছি। যদি আমি এখন যদি আমার এখন ড্রিমস আমার গুলো ড্রিমস ফুলফিল গুলো করতে ফুলফিল চাই, করতে চাই তাহলে আমাকে কি তাহলে আমাকে করতে কি হবে? করতে দ্য হবে? ফার্স্ট দ্য স্টেপ ফার্স্ট ইজ স্টেপ ইজ আপনি আসলে আপনি কোন আসলে কোন জায়গাটাতে আছে জায়গাটাতে এটা আছে হচ্ছে এটা হচ্ছে এনালাইজ করা। এনালাইজ করা আর আর দ্যাট ইজ দ্য দ্যাট ইজ ফার্স্ট দ্য থিং। ফার্স্ট থিং। আচ্ছা, এখন আচ্ছা আপনার এখন উপরেই আপনার আসলে উপরেই আসলে ডিসিশনটা। There are ডিসিশনটা only দেয়ার আর 3 অনলি থ্রি options you অপশনস ইউ generally have. জেনারেলি হ্যাভ যেটা হচ্ছে যেটা হচ্ছে জব হোল্ডার, জব হোল্ডার, সেকেন্ডলি হচ্ছে সেকেন্ডলি হচ্ছে ফ্যামিলি 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 বিজনেস, বিজনেস, থার্ড হচ্ছে থার্ড হচ্ছে ওন বিজনেস। ওন বিজনেস। এখানের মধ্যে এখানের মধ্যে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম আসলে মানুষ জব আসলে হোল্ডার জব হয়ে হোল্ডার থাকে। হয়ে থাকে। সেকেন্ডলি সেকেন্ডলি অনেকে হচ্ছে অনেকে ফ্যামিলি হচ্ছে বিজনেস ফ্যামিলি আছে, বিজনেস তারা আছে দে আর তারা দ্য দে আর লাকি দ্য পিপল। লাকি পিপল। আর থার্ডলি আর হচ্ছে থার্ডলি যারা হচ্ছে যারা বিজনেস বিজনেস ওন করে। ওন করে। তো তো একটা সময় একটা ছিল সময় আমরা ছিল আমি জানি আমি যে জানি আপনারা যে জানেন আপনারা যে জানেন কোভিড এর যে টাইমে কোভিড এর তখন টাইমে যেটা দেখা তখন যেটা গেছে দেখা যে গেছে যে 67% জবস 67% কিন্তু জব ডেড কিন্তু ছিল। ডেড ছিল জাস্ট বিকজ জাস্ট অফ বিকজ অফ কোভিড তখন কোভিড। অনেক তখন কিছু অনেক কিছুই চলতেছিল না। চলতেছিল না। There was There a was a huge huge issue issue in the in world the all over world, the all world. over the এটা world. আমরা এটা সবাই আমরা জানি। সবাই জানি। তো তো আর আর হচ্ছে হচ্ছে আরেকটা জিনিস আরেকটা যেটা জিনিস সেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের আনএমপ্লয়মেন্টের রেট রেট কিন্তু কিন্তু একাধারে সেটা একাধারে সেটা বেড়েই যাচ্ছে। বেড়েই যাচ্ছে। উই নো উই নো বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যদি ক্ষেত্রে আমরা যদি আমরা হচ্ছে হচ্ছে চিন্তা করি, চিন্তা করি তখন তখন দেখা যায় আনএমপ্লয়মেন্ট রেট আনএমপ্লয়মেন্ট রেট কোনোভাবেই হচ্ছে কোনোভাবেই হচ্ছে কমতেছে না। কমতেছে না। দ্য দ্য গ্রাফ ইজ গ্রাফ ইজ অলওয়েজ গোয়িং অলওয়েজ গোইং আপওয়ার্ড। আপওয়ার্ড। এই জিনিসটা এই আসলে জিনিসটা লক্ষ্য আসলে করা লক্ষ্য করা খুবই খুবই ইম্পর্টেন্ট when ইম্পর্টেন্ট we talk when we talk about about unemployment. unemployment. ওকে। ওকে। অ্যান্ড অ্যান্ড নেক্সট থিং নেক্সট হচ্ছে থিং হচ্ছে আপনাদের সামনে আপনাদের যেটা সামনে দেখতে যেটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন যদি আমরা হচ্ছে আমরা কথা কথা যে বলি যে বিজনেসের বিজনেসের যে সবচেয়ে বড় সবচেয়ে প্ল্যানিং বড় বা প্ল্যানিং বা হচ্ছে হচ্ছে যেটাকে বলা হয় ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট। দিস ইজ দিস ডান ইজ বাই দ্য ডান বাই দ্য রবার্ট রবার্ট কিওসাকি। আমি কিওসাকি। জানি আমি জানি আপনারা আপনারা অনেকেই জানেন। অনেকেই জানেন। ওনার একটি ওনার একটি পপুলার বুক পপুলার বুক করেছেন যেটার করেছেন নাম যেটার হচ্ছে নাম রিচ হচ্ছে ড্যাড রিচ পুয়ার ড্যাড ড্যাড। পুয়ার ড্যাড। যদি যদি ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ডায়াগ্রাম বা ডায়াগ্রাম হচ্ছে বা আপনি হচ্ছে যদি আপনি জানতে যদি চান জানতে চান আসলে আসলে হাউ ডাজ হাউ দিস ডাজ দিস ফাইন্যান্সিয়াল সিস্টেম ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়ার্ক, ওয়ার্ক, তাহলে তাহলে যেই যেই ডায়াগ্রামটা ডায়াগ্রামটা আপনাদেরকে সবার আপনাদেরকে সবার প্রথমে জানতে প্রথমে হবে জানতে সেটা হবে হচ্ছে সেটা দ্য হচ্ছে দ্য ইএসবিআই ইএসবিআই মডেল। মডেল। তো তো আমি 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 সবার জন্যই সবার বলছি জন্যই যে বলছি ইফ যে ইউ ইফ রিয়েলি ইউ ওয়ান্ট টু রিয়েলি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমি আন্ডারস্ট্যান্ড যে হচ্ছে আমি হচ্ছে কিভাবে ইনকাম কিভাবে করব ইনকাম বা করব হচ্ছে বা আমার হচ্ছে আমার ইনকামের ইনকামের সোর্সটা সোর্সটা কোন কোন ভাবে হচ্ছে ভাবে হচ্ছে প্রিপেয়ার প্রিপেয়ার করলে করলে আমি আমি আসলে আসলে আমার আমার ড্রিমের ড্রিমের দিকে দিকে যেতে যেতে পারবো। পারবো। দ্যাট ইজ দ্যাট ইজ ইএসবিআই। ইএসবিআই। তো এই তো এই বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে খুবই খুবই মনোযোগ মনোযোগ দিয়ে দিয়ে শুনবেন শুনবেন আপনারা। আপনারা। সো সো ইএসবিআই ইএসবিআই মডেলের যেটা মডেলের হচ্ছে যেটা রবার্ট হচ্ছে টি রবার্ট টি কিওসাকি, কিওসাকি আমরা জানি আমরা যে উনি জানি যে হচ্ছে উনি হচ্ছে ফাইন্যান্সিয়াল অথর। ফাইন্যান্সিয়াল অথর। তিনি তিনি বলেছেন বলেছেন যে যে ই ই স্ট্যান্ডস ফর স্ট্যান্ডস ফর এমপ্লয়ি। এমপ্লয়ি। ঠিক আছে? তো ঠিক আছে? তো এখানে যে এখানে যে ইএসবিআই, ইএসবিআই ইএস টা আমরা আগে ইএস টা দেখে আমরা নিব। আগে দেখে নেব। তো ই তো স্ট্যান্ডস ই ফর স্ট্যান্ডস ফর এমপ্লয়ি। এমপ্লয়ি। তো তো এমপ্লয়ি ক্ষেত্রে এমপ্লয়ি যেটা ক্ষেত্রে হয় যেটা হয় ইউ হ্যাভ আ ইউ জব। হ্যাভ আ জব। হ্যাঁ, তো হ্যাঁ, তো জবটা জবটা কিরকম হয় যে কিরকম হয় যে ইউ ইউ ড্রপ ইউর ড্রপ ইউর সিভি ইন সিভি ডিফারেন্ট ইন ডিফারেন্ট কোম্পানিজ, তারপর কোম্পানিজ, তারপর আপনাকে হচ্ছে আপনাকে হচ্ছে ইন্টারভিউর জন্য ইন্টারভিউর জন্য ডাকে। ডাকে। তারপর তারপর when you're when you're selected selected আপনাকে হচ্ছে আপনাকে একটা হচ্ছে একটা পার্টিকুলার পার্টিকুলার স্যালারি দিয়ে স্যালারি দিয়ে রাখে। তাই না? রাখে। যে তাই না? যে 9টা থেকে 9টা 5টা থেকে আপনি 5টা আপনি চাকরি করবেন। চাকরি করবেন। তার তার বদলে হচ্ছে বদলে আপনি হচ্ছে আপনি এতটুক টাকা এতটুকু পাবেন। টাকা পাবেন। অ্যান্ড দ্যাটস অ্যান্ড ইট। দ্যাটস আপনি ইট। আপনি যতই যতই এফোর্ট দেন না এফোর্ট কেন, দেন না কেন, যতই কিছু করেন না কেন, করেন না কেন, ওই যে ওই যে টাইমের মধ্যে টাইমের আপনি মধ্যে তত আপনি তত টাকাই পাবেন। টাকাই পাবেন। অ্যান্ড ইউ অ্যান্ড ইউ হ্যাভ হ্যাভ টু টু ফলো আ ফলো আ ফিক্সড স্কেজুয়াল। ফিক্সড স্কেডিউল। তার মানে আপনি তার মানে যেটা আপনি যেটা করছেন সেটা করছেন হচ্ছে সেটা হচ্ছে
হচ্ছে you're trading your time for money, মানে আপনি আপনার সময় দিয়ে টাকা আনছেন। তো এটাই আপনার হচ্ছে কাজ অ্যাজ অ্যান এমপ্লয়ি, রাইট? আপনাকে হচ্ছে আপনি হচ্ছে অন্য কোম্পানিতে কাজ করে দিচ্ছেন এন্ড সেই কাজটা করার জন্য আপনি যে আপনার টাইমটা দিচ্ছেন সেটার জন্য আপনি পেমেন্ট পাচ্ছেন। দ্যাটস দ্য অনলি থিং ইউ ডু। তারপরে তারপর আসি ESBI এর ESBI এর S stands for সেলফ এমপ্লয়েড। তো তো এখানে যেরকম এমপ্লয়ার কি করে, তারা হচ্ছে অন্যের কোম্পানিতে কোম্পানিতে চাকরি করে, সেলফ সেলফ এমপ্লয়েডরা এমপ্লয়েডরা যেটা যেটা করে করে সেটা হচ্ছে নিজের কোম্পানিতে চাকরি চাকরি করে। তো সেই তো ক্ষেত্রে যেটা হয় তারা তারা হচ্ছে হচ্ছে নিজেদের নিজেদের একটা ধরেন একটা ছোট্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই এক্সাম্পল দিই যে যে আমি যদি বলি একটা হসপিটালে, ফর এক্সাম্পল ফর একটা এক্সাম্পল একটা ডক্টর যদি হচ্ছে একটা একটা হসপিটালে চাকরি করে এন্ড হি ইজ এন্ড অ্যান হি ইজ অ্যান এমপ্লয়ি, তাহলে যেটা তাহলে হয় যেটা সে হয় সে যতটুকু টাইম দিচ্ছে সেই টাইম অনুযায়ী সে একটা ইনকাম পাচ্ছে। সেলফ কিন্তু সেলফ এমপ্লয়েডের এমপ্লয়েডের ক্ষেত্রে যেটা হয় তারা যেটা করে সেটা হচ্ছে দে হ্যাভ আ চেম্বার, তারা একটা চেম্বার ওপেন করে এবং কি তারা হচ্ছে ওই জায়গাটাতে বসে। যখন তারা হচ্ছে ওখানে বসবে তখনই তারা কিন্তু ইনকামটা করবে। ইটস অলমোস্ট লাইক ফ্রিল্যান্সিং, তাই না? সো ইউ ওন দ্যাট জব, কিন্তু আপনার নিজের কোম্পানিতে আপনি নিজে কাজ করছেন, সেখানেও কিন্তু আপনার যখন স্যালারিটা অফ তখন কিন্তু আপনার ইনকাম অফ। সো ইউ আর ট্রেডিং ইউর টাইম अगेन ফর মানি। তো এই জায়গাটাতে আসে এমপ্লয়ি এন্ড সেলফ এমপ্লয়েড। তো এখন চলে যায় একদম আমার রাইট
excited সেটা হচ্ছে বিজনেস ওনার এন্ড ইনভেস্টর। এখন এখন বিজনেস বিজনেস ওনাররা ওনাররা কারা? দে আর দ্য the স্মার্ট smart পিপল, people. যে যে তারা যেটা করে তারা একটা সিস্টেম ক্রিয়েট করে, দে ওন আ সিস্টেম যে জায়গাটা জায়গাটা থেকে থেকে তারা তারা খুবই খুবই স্মার্টলি স্মার্টলি ইনকামটা ইনকামটা ক্রিয়েট ক্রিয়েট করে। করে। সো সো হোয়াট দে ডু what they ইজ do তারা is তারা একা একা কাজ কাজ করে করে না, না, তারা কাজ তারা কাজ করে করে উইথ with এ a টিম। team, তারা তারা এমন এমন ভাবে ভাবে সিস্টেমটা সিস্টেমটা ক্রিয়েট করে ক্রিয়েট যাতে করে করে টাকাটা উইথ মানি মানি আই মিন টাইম হিসাবে না, বাট কামস অ্যাকর্ডিং টু পিপল। তো এটা খুবই সুন্দরভাবে সিস্টেমটা ডিজাইন করে যাতে করে দে ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক to work এক্সট্রা। extra. এন্ড And ওটার ওটার বিউটিটার ব্যাপারে বিউটিটার আমি ব্যাপারে আরেকটু আমি পরে আবার আবার এক্সপ্লেন করব। এক্সপ্লেন করব। সো তো বিজনেস ওনাররা বিজনেস যেটা ওনাররা they're যেটা just the they're just smart the people, smart they people, know they how to know how make to it make work। it work. তারা জাস্ট একটা তারা just সিস্টেম একটা ক্রিয়েট সিস্টেম করে ক্রিয়েট করে সেখান থেকে সেখান থেকে তাদের তাদের ইনকামটা ইনকামটা জেনারেট হয়। জেনারেট হয়। তারপর আসি তারপর আসি ইনভেস্টর। ইনভেস্টর। ইনভেস্টর যেটা ইনভেস্টর যেটা করে দে দে আর আর অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়ালি দ্য লেজিয়েস্ট। লেজিয়েস্ট। হ্যাঁ, তারা হ্যাঁ, যেটা তারা করে যেটা তারা করে হচ্ছে তারা টাকা হচ্ছে দিয়ে টাকা টাকা দিয়ে আনে। টাকা উই নো আনে। উই তারা নো হচ্ছে তারা বিভিন্ন হচ্ছে জায়গায় বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। ইনভেস্ট করে। যদি আমি যদি বলি আমি কোনো বলি একটা কোনো একটা মলে মলে বা বা হচ্ছে কোনো কোনো একটা একটা বিল্ডিং বিল্ডিং হচ্ছে, তো হচ্ছে, তো সেখানে তারা সেখানে তারা ইনভেস্ট করে। ইনভেস্ট করে। তারপরে যেটা তারপরে হয় যেটা হয় মাসে 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 যখন মাসে হচ্ছে যখন ভাড়াটা আসে ভাড়াটা তখন আসে তাদের তখন তাদের ইনকামটা ইনকামটা উঠে আসে। উঠে আসে। তো তো এখন কথা কথা হচ্ছে হচ্ছে আমি ESBI জানি আমি যে জানি আমাদের যে মধ্যে আমাদের মধ্যে 98% পিপল 98% হচ্ছে পিপল আসলে হচ্ছে এই আসলে এই সেক্টরটাতে সেক্টরটাতে বিলং করে, বিলং করে, ইএস যেটা। ইএস যেটা। হ্যাঁ, হ্যাঁ, তো তো এখন এখন একটা খুবই খুবই ম্যাজিক্যাল জিনিস ম্যাজিক্যাল আছে জিনিস এখানে আছে যে এখানে যে আমাদের আমাদের পুরা পুরা পৃথিবী জুড়ে পৃথিবী জুড়ে যে যে ওয়েলটা ওয়েলটা তার তার মধ্যে মধ্যে 5% 5% যেই যেই ওয়েলটা ওয়েলটা সেটা সেটা যাচ্ছে যাচ্ছে এই হচ্ছে এই 95% পিপল। 95% কারণ পিপল। আমরা জানি কারণ আমরা আমাদের জানি মধ্যে আমাদের মধ্যে মোস্ট অফ আস মোস্ট আর অফ আস আর এমপ্লয় অর এমপ্লয় সেলফ অর এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড। তো সেই তো ক্ষেত্রে সেই ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র পুরা পুরা পৃথিবীর পৃথিবীর 5% ওয়েল 5% যাচ্ছে ওয়েল এই যাচ্ছে এই জায়গাটাতে। জায়গাটাতে। আর আর বিজনেস ওনার বিজনেস ওনার ইনভেস্টররা কিন্তু ইনভেস্টররা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র 5%। 5%। বিজনেস ওনার বিজনেস ওনার ইনভেস্টর খুবই ইনভেস্টর কম খুবই হয়, কম তারা হয়, তারা 5%। 5%। এন্ড এন্ড কিন্তু কিন্তু ওই যে ওই আমাদের যে যে আমাদের যে পৃথিবী জুড়ে পৃথিবী যে জুড়ে যে ওয়েলটা, সেই ওয়েলটা সেই 95% 95% ওয়েলটা ওয়েলটা যাচ্ছে যাচ্ছে হচ্ছে হচ্ছে এই এই জায়গায়। জায়গায়। সো তো থিংক থিংক অ্যাবাউট ইট, অ্যাবাউট মানে ইট মানে হিউজ একটা হিউজ ডিফারেন্স একটা যে ডিফারেন্স যেখানে যেখানে এমপ্লয় এন্ড এমপ্লয় সেলফ এন্ড সেলফ এমপ্লয় দে এমপ্লয় দে ওয়ার্ক অল ওয়ার্ক দ্য টাইম, অল দ্য টাইম, সেখানে সেখানে শুধুমাত্র শুধুমাত্র 5% ওয়েল 5% তারা ওয়েল পাচ্ছে। তারা পাচ্ছে। আর তারাই আর কিন্তু তারাই কিন্তু মেজরিটি পিপল। মেজরিটি পিপল। আর আর উল্টো দিকে উল্টো দিকে বিজনেস ওনার বিজনেস ওনার ইনভেস্টররা পাচ্ছে ইনভেস্টররা কত? পাচ্ছে কত? তারা পাচ্ছে তারা হচ্ছে পাচ্ছে হচ্ছে 95% of 95% the of the wealth. wealth. That's a That's a huge huge thing. এটা thing. যদি এটা আপনারা যদি চিন্তা আপনারা করতে চিন্তা পারেন বা করতে পারেন বা বুঝতে পারেন। বুঝতে পারেন। এখন এখন আরেকটা জিনিস আরেকটা হচ্ছে জিনিস তাহলে হচ্ছে এটা তাহলে এটা রিজন কি? রিজন কি? মানে মানে কেন কেন হচ্ছে হচ্ছে তাদের তাদের কাছে কাছে এই এই ওয়েলটা ওয়েলটা যাচ্ছে? যাচ্ছে? তো তো এই এই বিষয়ে বিষয়ে হচ্ছে এখন আমরা দেখব সেটা and হচ্ছে that and that magical magical concept is concept called is time called time leverage. leverage. কারণ কারণ আমি যেটা যে বলেছিলাম যে business business owners are the owners are the smart people. smart people. They create They a create a system system যেখান যেখান থেকে থেকে তাদের তাদের ইনকামটা ইনকামটা জেনারেট জেনারেট হবে instead of instead of working in others instead company of instead working of for working for others. others. তো তো এখানে এখানে যেটা হয় খুবই সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে সেটা সেটা হচ্ছে এমপ্লয়িরা যেটা এমপ্লয়িরা করে যেটা করে তাদের তাদের আমরা জানি আমরা জানি আমাদের আমাদের হিউম্যান হিউম্যান বডির বডির যে যে ক্যাপাসিটি ক্যাপাসিটি টু টু ওয়ার্ক ওয়ার্ক ইজ ইজ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি 8 8 আওয়ার্স, আওয়ার্স, তাই তাই না? না? আমরা 8 আমরা 8 ঘন্টা ঘন্টা কাজ কাজ করতে করতে পারি পারি ডেইলি। ডেইলি। আর যদি আর আমি যদি আমি মান্থলি মান্থলি ধরি ধরি মানে মানে মাসে 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 তাহলে তাহলে সেটা হয় সেটা হয় 240 ঘন্টা। 240 ঘন্টা। এবং এবং ইয়ারলি যদি ক্যালকুলেট করি ক্যালকুলেট দেন করি উই আর দেন উই ওয়ার্কিং আর ফর ওয়ার্কিং ফর 2880 ঘন্টা 2880 এবং ঘন্টা এবং 50 বছর পরে বছর যেটা পরে যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে সেটা হচ্ছে 1,44,000 আওয়ার, 1,44,000 আওয়ার। তাই তো? তাই তো? তো এটা তো এটা এমপ্লয়িজ এর এমপ্লয়িজ ক্ষেত্রে। এর ক্ষেত্রে। এখন এখন সেম সেম জিনিস জিনিস যদি আমি যদি আমি বিজনেস ওনারদের দিকে ওনারদের দেখি, দিকে দেখি তারা তারা কিভাবে কিভাবে সিস্টেমটা ক্রিয়েট সিস্টেমটা করছে? ক্রিয়েট করছে তারা হচ্ছে একা 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 কাজ না করে তারা তারা আরো কিছু মানুষের মানুষের সাথে কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি তো যেখানে আমি 8 যেখানে 8 ঘন্টা ঘন্টা কাজ কাজ করব সেখানে আমি সেখানে ওই আমি ওই একই একই দিনে আরো বেশি আরো বেশি কাজ করে সেই নেব সেই 50 জন 50 জন মানুষের মানুষের সাথে। সাথে। তো সেটা তো সেটা যেটা যে হয় যে পার ডে পার ডে আমার আমার যত যত ঘন্টা ঘন্টা কাজ কাজ হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে কত? 18 into 18 to 50 সেটা হচ্ছে 400 ঘন্টা পার পার ডে ডে তে। আর আমরা আর আমরা এমপ্লয়িজ এমপ্লয়িজ কি এর ক্ষেত্রে দেখলাম কি যে দেখলাম ডেইলি যে মাত্র ডেইলি 8 মাত্র ঘন্টা 8 কাজ ঘন্টা হচ্ছে। কাজ কারণ হচ্ছে। আসলে কারণ যদি আসলে আপনারা যদি আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে একটু একটু চিন্তা চিন্তা করেন মেইন কথাটা মেইন কিন্তু কথাটা কিন্তু কাজের উপর, কাজের তাই উপর, না? তাই না? তো কাজ কিন্তু আমার তো মাত্র কাজ 8 কিন্তু ঘন্টা আমার হচ্ছে মাত্র 8 এমপ্লয়িজ ঘন্টা এর হচ্ছে ক্ষেত্রে। এমপ্লয়িজ এর বিজনেস ক্ষেত্রে। ওনারদের বিজনেস কত ওনাদের হচ্ছে? কত হচ্ছে? 400 ঘন্টা। 400 এবং ঘন্টা আমি এবং আমি মান্থলি মান্থলি যদি যদি হিসাব হচ্ছে করি হিসাব তাহলে করি তাহলে 12,000 ঘন্টা 12,000 ঘন্টা এবং এবং ইয়ারলি এসে ইয়ারলি যাচ্ছে এসে যাচ্ছে 1,44,000 আওয়ার। 1,44,000 আওয়ার। আর যেটা আর যেটা এমপ্লয়ের জন্য এমপ্লয়ির জন্য 50 বছর 50 লেগে বছর যায় লেগে ওরকম যায় একটা ওরকম ইনকাম একটা করতে। ইনকাম সেটা করতে। সেটা বিজনেস ওনার বিজনেস একটা
একটা বছর করতে পারেন জাস্ট জাস্ট বিকজ বিকজ অফ অফ দিস দিস টাইম টাইম ল্যারি। তারা ল্যারি তারা টাইমটাকে টাইমটাকে এমনভাবে ইউজ এমনভাবে ইউজ করতেছে করতেছে শুধুমাত্র একা শুধুমাত্র কাজ একা না কাজ করে না তারা করে আরো তারা কিছু আরো মানুষের কিছু সাথে কাজ মানুষের সাথে কাজ করতেছে ইন এ করতেছে টিম, ইন এ টিম যেটার জন্য যেটার তারা জন্য তারা এতটা এতটা ইজিলি ইজিলি হচ্ছে হচ্ছে তাদের তাদের ওয়েলটা এসে ওয়েলটা যাচ্ছে এসে যাচ্ছে মাচ মাচ ফাস্টার দ্যান ফাস্টার দ্যান এমপ্লয়িজ। এমপ্লয়িজ তো এটা তো খুবই এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কনসেপ্ট আর তো আর তো এখন আসলে এখন আসলে দ্য দ্য চয়েস ইজ চয়েস ইজ অ্যাকচুয়ালি ইয়ার্স। অ্যাকচুয়ালি আপনারা ইয়ার্স আসলে আপনারা কোন আসলে দিকে কোন যাবেন? দিকে আপনারা যাবেন কি আপনারা জবের কি দিকে জবের যাবেন দিকে নাকি যাবেন নাকি বিজনেসে? বিজনেসে বিকজ বিকজ জবে যদি জবে যান যদি যান উই অল উই নো অল নো যে 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 জিনিসটা হয় জিনিসটা সেটা হয় হচ্ছে সেটা আপনাকে হচ্ছে একটা আপনাকে টাইম একটা টাইম ক্রাইটেরিয়া ফলো ক্রাইটেরিয়া করতে ফলো হয়। করতে ইউ হয় ডোন্ট ইউ হ্যাভ ইউর ডোন্ট ওন হ্যাভ ইউর ওন ফ্রিডম। ফ্রিডম কিন্তু হচ্ছে কিন্তু আপনাকে হচ্ছে ৯টা আপনাকে থেকে ৯টা ৫টা থেকে ৫টা একদম একদম নো ম্যাটার নো ম্যাটার হোয়াট হোয়াট আপনাকে ওখানে আপনাকে ওখানে থাকতেই হবে। থাকতেই সো হবে সো দ্য দ্য চয়েস ইজ চয়েস ইজ এন্টায়ারলি এন্টায়ারলি ইয়ার্স। ইয়ার্স আবার উল্টো আবার দিকে উল্টো হচ্ছে দিকে হচ্ছে বিজনেসে যেটা, বিজনেসে যেটা সেটা হচ্ছে সেটা ইউ হচ্ছে হ্যাভ ইউ ইউর ওন হ্যাভ ইউর টাইমিং, ওন টাইমিং কিন্তু কিন্তু আপনাকে আপনাকে সেইভাবে হচ্ছে সেইভাবে হচ্ছে স্মার্টলি ওয়ার্কটা স্মার্টলি করতে ওয়ার্কটা হবে। করতে হবে
আচ্ছা, এখন আচ্ছা, আসি এখন the আসি the business of the business of the 21st 21st century century said by the said by Robert the G. Robert G. Kiyosaki। Kiyosaki। I'm sure I'm that sure that Amazon Amazon বুকটা ওনার আসলে বুকটা অনেকেই আসলে পড়েছেন অনেকেই Rich পড়েছেন Dad রিচ Poor ড্যাড Dad। পুয়ার ড্যাড। That is দ্যাট the ইজ দ্য secret of so সিক্রেট অফ many সো things মেনি around the থিংস world। অ্যারাউন্ড দ্য আপনারা ওয়ার্ল্ড। দেখবেন আপনারা যে দেখবেন যারা যে হচ্ছে যারা আসলে very আসলে ভেরি successful in সাকসেসফুল ইন life, লাইফ they they somewhere somewhere know about know this about this financial financial diagram, যেটা diagram খুবই যেটা খুবই we we actually as a actually as a কি বলে কি বলে বাংলাদেশে বাংলাদেশে যদি আমরা যদি পড়ে আমরা থাকি, পড়ে থাকি তখন যে তখন যে জিনিসটা হয় জিনিসটা হয় সেই সেই ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল কনসেপ্টটা কিন্তু কনসেপ্টটা আমরা কিন্তু সবাই আমরা সবাই জানি না, জানি and না, it's a and it's secret a that secret not that not everybody everybody is is aware of। aware of। এখন let's এখন look at let's what look at what experts say experts about say about network network marketing। marketing। হ্যাঁ, তো হ্যাঁ, তো রবার্ট টি রবার্ট টি কিওসাকি কিওসাকি বলেছেন যে the বলেছেন যে the network network marketing marketing industry industry offers offers many unique many unique benefits to those benefits who to want those who more out want of more life। out of life। দেখেন আমাদের দেখেন আমাদের আসলে জীবনটা আসলে জীবনটা কতটুকু we কতটুকু we have no have idea, no idea, কিন্তু আপনি কিন্তু যদি আপনি যদি ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম যে আউটপুটটা পেতে আউটপুটটা চান পেতে চান তাহলে তাহলে নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য মার্কেটিং ইজ প্লেস। দ্য প্লেস। আর আমি আর বলবো আমি যারা বলবো যারা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনাদের স্টুডেন্ট মধ্যে, আপনাদের মধ্যে এমন এমন যদি অ্যাজ এ যদি অ্যাজ এ সিনিয়র আমার সিনিয়র যদি আমার কোনো যদি একটা কোনো একটা আপনাদেরকে আপনাদেরকে সাজেশন দিতে সাজেশন হয়, দিতে হয়, ক্রিয়েট অ্যাজ ক্রিয়েট অ্যাজ মেনি মেনি নেটওয়ার্ক অ্যাজ নেটওয়ার্ক অ্যাজ পসিবল। আর পসিবল। নো আর ম্যাটার নো আপনি ম্যাটার আপনি জব জব লাইফে যান লাইফে বা যান হচ্ছে বা বিজনেস হচ্ছে লাইফে বিজনেস যান, লাইফে যান, এই যে এই যে নেটওয়ার্কিংটা আপনি নেটওয়ার্কিংটা আপনি করবেন করবেন সেটাই কিন্তু সেটাই কিন্তু আপনাকে আপনাকে লাইফের অনেক লাইফের দিকে অনেক নিয়ে দিকে যাবে। নিয়ে যাবে। যে আপনি যে দেখবেন আপনি দেখবেন চারপাশে চারপাশে যারা যারা হচ্ছে হচ্ছে সবচেয়ে সবচেয়ে ভালো ভালো কোনো কাজ কোনো কাজ করছে, করছে তাদের মধ্যে তাদের মধ্যে নেটওয়ার্কিংটা নেটওয়ার্কিংটা খুবই খুবই কম্প্রিহেন্সিভ ছিল, কম্প্রেহেন্সিভ যার ছিল, কারণে যার তারা কারণে কোথাও তারা কোথাও কোথাও একটা কোথাও একটা ভালো কিছু ভালো করতে কিছু পেরেছে। করতে পেরেছে। এবং এবং এপিজে আব্দুল এপিজে কালামের আব্দুল কথা কালামের দেখি কথা উই দেখি অল উই নো অল হিম। নো তো হিম। উনি তো উনি বলেছেন যে বলেছেন যে নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোইং ফাস্টেস্ট বিজনেস গ্রোয়িং অফ বিজনেস অফ 21st 21st century, century, which must which be must joined be by joined by every young every man young and man and women women globally, globally. otherwise you can Otherwise, never you get can the never best get of the your best of your youth age। youth আমরা age। জানি আমরা এখানের জানি মধ্যে এখানের আমরা মধ্যে আমরা অনেকেই হচ্ছে অনেকেই ইউথ হচ্ছে আছি, ইউথ আছি, যারা যারা আসলে আসলে লাইফটাকে অনেক লাইফটাকে অনেক ডিফারেন্টলি ডিফারেন্টলি দেখি। দেখি। 20-30 বিশ বছর তিরিশ আগে বছর যারা আগে হচ্ছে যারা হচ্ছে ছিল তারা ছিল যেভাবে তারা দেখতো যেভাবে সেভাবে দেখতো কিন্তু সেভাবে দেখি কিন্তু না। দেখি না। 21st 21st সেঞ্চুরিতে এসে সেঞ্চুরিতে এসে অনেক অনেক চেঞ্জেস। চেঞ্জেস। এখন আপনি এখন যদি আপনি চান যদি আপনি চান ওরকম আপনি একটা ওরকম একটা এস্টাবলিশ লাইফ এস্টাবলিশ লিড লাইফ করেন, লিড করেন, এমন লাইফ এমন যেন লাইফ না যেন হয় না যেন হয় যেন আপনাকে সবসময় হচ্ছে সবসময় খুবই হচ্ছে খুবই টেনশনে থাকতে টেনশনে হয় থাকতে বা হয় বা হচ্ছে হচ্ছে খুবই খুবই স্ট্রেসে থাকতে স্ট্রেসে হয়। থাকতে হয়। এইরকম যদি এইরকম লাইফ না যদি লাইফ চালান না চালান তারপর আপনি তারপর আপনি এক্সপ্লোর করতে এক্সপ্লোর চান, করতে তাহলে চান তাহলে নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে মার্কেটিং আপনার হচ্ছে আপনার জায়গাটা। জায়গাটা। আর তারপর আর বিল তারপর গেটস, বিল গেটস, হু হু ডাজন্ট নো, ডাজন্ট নো, সবাই আমরা সবাই চিনি, আমরা তাই না? চিনি, তাই না? তো তো তাকে তাকে একটা একটা ইন্টারভিউতে ইন্টারভিউতে জিজ্ঞেস করা জিজ্ঞেস করা হয়েছিল যে হয়েছিল যে আপনাকে যদি পুনরায় পুনরায় আরেকবার আরেকবার চান্স চান্স দেওয়া দেওয়া হয় হয় যে যে আপনি আপনি শুরু থেকে শুরু শুরু থেকে করবেন, শুরু তাহলে করবেন আপনি কি তাহলে আপনি করবেন? কি করবেন? তখন তিনি তখন তিনি বলেছিলেন যে বলেছিলেন যে if I if would I be would given be a given chance a to chance start to start all over all over again, again, I would I would choose choose নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং। মার্কেটিং। তো উনি তো এই উনি কথাটা এই কথাটা বলেছিল, বলেছিল, কারণ কারণ ওনার চেয়ে বেশি আসলে নেটওয়ার্কিং খুবই কমই খুবই দেখা কমই যায়। দেখা বিল যায়। গেটস বিল ওয়াজ গেটস অলসো ওয়াজ ওয়ান অফ দ্য অলসো ওয়ান রিজন। অফ দ্য এখানে রিজন। আপনি এখানে আপনি যাদেরকে যাদেরকে দেখছেন দেখছেন তারা তারা প্রত্যেকেই প্রত্যেকেই হচ্ছে হচ্ছে সাকসেসফুল সাকসেসফুল পিপল। তারা পিপল। জানে তারা জানে নেটওয়ার্কিং এর নেটওয়ার্কিং এর ভ্যালুটা, ভ্যালুটা। এন্ড সেই এন্ড জায়গায় সেই আসলে জায়গায় আসে আসলে আসে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং মার্কেটিং এ। আরো মার্কেটিং এ। আরো অনেকেই আছে, অনেকেই আছে, সন্দীপ সন্দীপ মাহেশ্বরী, ডক্টর মাহেশ্বরী, বিবেক ডক্টর বিদ্যা, বিবেক ও বিদ্যা, সোনু সোনু শর্মা, এন্ড শর্মা আমাদের এন্ড যে আমাদের যে আম, পাশের পাশের কান্ট্রিজ কান্ট্রিজ গুলোতে। গুলোতে। এখন এখন আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনাদেরকে দেখতে আপনাদেরকে হবে দেখতে যে হবে যে একটা সময় একটা কিন্তু সময় কিন্তু রবি রবি গ্রামীণ ফোন গ্রামীণ ফোন ফ্রিতে সিম ফ্রিতে দিয়েছিল। সিম দিয়েছিল। সেটা কেন সেটা কেন দিয়েছিল? তারা দিয়েছিল? একটা তারা ট্র্যাপ একটা রেডি ট্র্যাপ রেডি করেছিল। করেছিল। সেই সেই ট্র্যাপে ট্র্যাপে সেই ট্র্যাপে সেই যেটা ট্র্যাপে যেটা হয়েছিল হয়েছিল তাদের তাদের প্রত্যেকটি প্রত্যেকটি নেটওয়ার্ক তাদের নেটওয়ার্ক তাদের নেট নেট ওয়ার্থ হয়ে ওয়ার্থ উঠেছিল। হয়ে উঠেছিল। কিভাবে? কিভাবে? কারণ কারণ নেটওয়ার্ক গুলো নেটওয়ার্ক গুলা প্রতিনিয়ত টক প্রতিনিয়ত টাইম টক ইউজ টাইম করছে, ইউজ করছে, ব্যালেন্স রিফিল ব্যালেন্স রিফিল করছে। করছে। তার মানে তার 10,000 10,000 মানুষকে যদি মানুষকে সিমটা যদি সিমটা ফ্রিতেও দিয়ে ফ্রিতেও দেয়, দিয়ে দেয়, তারপরেও কিন্তু তারপরে কিন্তু তাদের হচ্ছে তাদের একটা হচ্ছে একটা হিউজ ইনকাম হিউজ হচ্ছে। ইনকাম হচ্ছে। এন্ড দ্যাট এন্ড ইজ হোয়াট দ্যাট ইজ নেটওয়ার্ক হোয়াট মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি ইজ। অ্যাকচুয়ালি ইজ। তারপরে হচ্ছে তারপরে আপনি হচ্ছে দেখেন আপনি যে দেখেন যে উবার, উবার, পাঠাও, পাঠাও, তাদের নিজস্ব তাদের কিন্তু নিজস্ব কোনো কিন্তু গাড়ি কোনো নেই, গাড়ি নেই, রাইট? রাইট? কিন্তু কিন্তু তারা করে যেটা তারা করে তারা মানুষের গাড়ি মানুষের নিয়ে গাড়ি নিয়ে রাইডিং এর একটা রাইডিং এর সুযোগ একটা করে সুযোগ দিচ্ছে করে থ্রু দিচ্ছে জাস্ট থ্রু ওয়ান জাস্ট ক্লিক। ওয়ান ক্লিক। সো তারা সো তারা নেটওয়ার্কিংটা কিভাবে নেটওয়ার্কিংটা করছে? কিভাবে সেটা করছে? হচ্ছে সেটা থ্রু হচ্ছে অ্যান থ্রু অ্যান অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। ওই ওই অ্যাপটাকে একটা অ্যাপটাকে ওই অ্যাপ ওই থেকে অ্যাপ একটা থেকে একটা সার্ভিস দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, যেখান থেকে যেখান একটা থেকে একটা টার্নওভার ক্রিয়েট টার্নওভার হচ্ছে, ক্রিয়েট সেই হচ্ছে, সেই টার্নওভার থেকে টার্নওভার তারা থেকে তারা ইনকামটা জেনারেট ইনকামটা করছে। জেনারেট দ্যাট করছে। ইজ
that is smart work. That is what business owners do. তারপরে তারপরে আসে আসে হচ্ছে one of one the of the best best thing thing সেটা সেটা হচ্ছে হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম। আপনারা আপনারা এখানে যারা আছেন তারা প্রত্যেকেই হচ্ছে প্রত্যেকেই হচ্ছে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল সাথে মিডিয়ার সাথে কানেক্টেড। কানেক্টেড। কিন্তু একটা কিন্তু জিনিস একটা চিন্তা জিনিস করবেন চিন্তা করবেন, যদি যদি ফেসবুকের কথা ফেসবুকের বলি, কথা বলি, আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু বাংলাদেশে কিন্তু ফেসবুকের ফেসবুকের হেডকোয়ার্টার্স নাই, হেডকোয়ার্টার্স নাই, রাইট? রাইট? কিন্তু আমরা কিন্তু এটা আমরা এটা কিভাবে জানছি? কিভাবে জানছি? দ্যাট ইজ দ্যাট ইজ সিম্পলি সিম্পলি থ্রু থ্রু নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং। আমাদেরকে আমাদেরকে কখনো কিন্তু কখনো মার্ক এসে মার্ক বলে এসে যায় বলে যায় নাই যে যে দেখো এটা দেখো হচ্ছে এটা হচ্ছে আমাদের আমাদের অ্যাপ্লিকেশন, দিস ইজ অ্যাপ্লিকেশন, হোয়াট দিস ইউ ইজ ক্যান ডু। হোয়াট ইউ ক্যান ডু। এটা কিন্তু এটা আমরা কিন্তু জানছি, আমরা এখানে জানছি, এমন এখানে এমন কেউই নাই কেউই নাই যে যে যারা যারা হচ্ছে হচ্ছে আসলে আসলে ফেসবুকের ফেসবুকের ব্যাপারে ব্যাপারে অ্যাওয়্যার না। অ্যাওয়্যার না। ইট অল ইট all স্টার্টেড উইথ started with নেটওয়ার্কিং। networking. তো তো এখন এখন আমি আমি যদি যদি বলি বলি যে যে আমাদের আমাদের মধ্যে মধ্যে অনেকেই অনেকেই আছেন, আছেন, লাইক ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অফ অফ আস, আস আমরা যেটা করি বোকার মতন হচ্ছে ওখানেই দেই, টাইমটা দেই, যাতে করে হচ্ছে যেটা হয় যে যে আমাদের আমাদের যা যা থটস আছে থটস সেটা আছে পোস্ট সেটা করি, পোস্ট তারপর করি, আমাদের তারপর ছবি আমাদের পোস্ট ছবি করি, পোস্ট করি, যেটা করতেছে যেটা আমরা করতেছি কিন্তু আমরা ইনকাম কিন্তু ইনকাম করতেছি না। করতেছি না। ইনকাম ইনকাম যে সেটা করতেছি হচ্ছে সেটা হচ্ছে মার্ক। মার্ক। সে এমন এমন একটা একটা সিস্টেম সিস্টেম ক্রিয়েট ক্রিয়েট করছে করছে যাতে করে আমরাই আমরাই ওনার ওনার সাথে সাথে আসলে আসলে কাজ কাজ করতেছি। করতেছি। সো সো দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য ডিফারেন্স যে ডিফারেন্স আপনি যে আপনি হচ্ছে হচ্ছে নেটওয়ার্কটা নেটওয়ার্কটা কন্ট্রোল করবেন, কন্ট্রোল করবেন,
নাকি you would be a part of the network system? তো তো এই এই জিনিসটাই জিনিসটাই হচ্ছে হচ্ছে আপনাদের খুব আপনাদের ভাবার ভাবার বিষয় বিষয় যে যে আমি আমি যদি যদি আসলে আসলে টপ টপ লেভেলে লেভেলে পৌঁছাতে পৌঁছাতে চাই চাই তাহলে তাহলে আমাকে আমাকে আসলে আসলে ওই ওই জায়গাটাতেই জায়গাটাতেই থাকতে থাকতে হবে হবে যেখান যেখান থেকে থেকে আমি আমি নেটওয়ার্কটা নেটওয়ার্কটা ক্রিয়েট ক্রিয়েট করবো। করব। কারণ কারণ মার্ক মার্ক জুকারবার্গ জুকারবার্গ এমন এমন একটা একটা জিনিস জিনিস করেছে করেছে যেটা দিয়ে যেটা ওনার দিয়ে এখন ওনার কিন্তু এখন কিছু কিন্তু করা কিছু লাগতেছে করা না, লাগতেছে না, আমরাই হচ্ছে আমরাই হচ্ছে ওনাকে ওনাকে ইনকামটা ইনকামটা করে করে দিচ্ছি। দিচ্ছি। সো সো if you are young তাহলে তাহলে নাও now ইজ is দ্য the টাইম time যে যে আপনি আপনি এখন মানে এখন যেটা এখন যেটা করবেন করবেন সেটাই সেটাই কিন্তু কিন্তু would be be your your next next 20 20 years. years. So the So choice the is choice is actually actually yours. yours. আচ্ছা, আচ্ছা, নেক্সট যদি নেক্সট আসি যদি যে আসি যে মোস্ট পিপল যারা যারা হচ্ছে হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং আছে আছে তারা তারা এই এই ৩ টা তিনটা কারণে কারণে হচ্ছে এখানে থাকে। এখানে তারা থাকে। হচ্ছে তারা ফার্স্ট হচ্ছে হচ্ছে ফার্স্ট হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস আরেকটা খুবই জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনাদের ইম্পর্টেন্ট আপনাদের বোঝার জন্য, বোঝার জন্য যেটা হচ্ছে যেটা আমরা হচ্ছে একটু আমরা আগে একটু যেই আগে যেই কোয়াড্রেন্টটা কোয়াড্রেন্টটা দেখলাম, দেখলাম সেটার মধ্যে আমি দেখলাম যেটা দেখলাম এমপ্লয়িজ এমপ্লয়িজ এন্ড এন্ড সেলফ সেলফ এমপ্লয়েড যেটা এমপ্লয়েড করে যেটা করে সেটা সেটা হচ্ছে হচ্ছে তারা তারা একটা একটা অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম জেনারেট করে, জেনারেট করে, রাইট? রাইট? তো তো অ্যাক্টিভ অ্যাক্টিভ ইনকাম বলতে ইনকাম কি বলতে কি বোঝায় যে বোঝায় ওই যে যে ওই যে আমরা টাইম আমরা দিয়ে টাইম হচ্ছে দিয়ে টাকাটা হচ্ছে আনছি, টাকাটা আনছি সেটাই অ্যাক্টিভ সেটাই ইনকাম। অ্যাক্টিভ যে আমি ইনকাম। যখন যে আমি টাইমটা যখন দিব টাইমটা না দিব না তখন হচ্ছে তখন আমার হচ্ছে আমার টাকাটা আসবে টাকাটা না। আসবে না। আর আর প্যাসিভ যেটা প্যাসিভ হয়, যেটা হয় প্যাসিভ এই হচ্ছে যে এই বিআই। যে বিআই। হ্যাঁ, হ্যাঁ, ইএসটা ইএসটা হচ্ছে হচ্ছে বিলংস টু অ্যাক্টিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম যাদের কাছে যাদের কাছে শুধুমাত্র শুধুমাত্র 5% 5% ওয়েলথ। আর এদিক আর দিয়ে এদিক দিয়ে বিজনেস ওনার বিজনেস ওনার ইনভেস্টররা ইনভেস্টররা যেটা কিন্তু হয় যেটা হয় সেটা সেটা হচ্ছে হচ্ছে তারা প্যাসিভ প্যাসিভ ইনকামটা ইনকামটা জেনারেট করে। জেনারেট করে। প্যাসিভ ইনকাম প্যাসিভ বলতে ইনকাম বলতে যে আপনাকে আপনাকে সব সবসময় সময় হচ্ছে কাজ হচ্ছে করতে হচ্ছে না ইনকামটা পাওয়ার জন্য। মানে মানে ইভেন ইভেন ইফ ইফ ইউ ইউর আর চিলিং চিলিং বা বা হচ্ছে হচ্ছে আপনারা আপনারা অন্যান্য অন্যান্য কাজ কাজ করছেন, করছেন, ঘুরছেন, ঘুরছেন, ফিরছেন, ফিরছেন, তখন তখন কিন্তু কিন্তু আপনি আপনি একটা একটা ইনকাম ইনকাম জেনারেট করতে জেনারেট পারছেন করতে পারছেন জাস্ট বাই জাস্ট বাই ক্রিয়েটিং ক্রিয়েটিং আ আ সিস্টেম। সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমাদের মধ্যে মধ্যে অবশ্যই আমরা অবশ্যই আমরা ইনভেস্টর ইনভেস্টর না। না। তা না তা হলে না হচ্ছে হলে আমরা হচ্ছে এখানে আমরা আসলে এখানে থাকতাম থাকতাম না। না। বাট বাট উই উই হ্যাভ হ্যাভ অ্যান অ্যান অপশন ফর অপশন বিজনেস ওনার। ফর বিজনেস এটাই ওনার। হচ্ছে আর আপনাদেরকে এটাই হচ্ছে ফিগার আউট আপনাদেরকে করতে ফিগার হবে। আউট তো করতে ইফ হবে। ইউ তো ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট অ্যাক্ট অ্যাক্টিভ ইনকাম ইনকাম তাহলে তাহলে অবশ্যই অবশ্যই গো গো ইন ইন দ্য দ্য এমপ্লয়ি এমপ্লয়ি এন্ড এন্ড সেলফ সেলফ এমপ্লয়েড। এমপ্লয়েড। কিন্তু কিন্তু ইফ ইউ আর অ্যাকচুয়ালি লুকিং ফর ফর দ্য দ্য প্যাসিভ প্যাসিভ ইনকাম ইনকাম তাহলে তাহলে বিজনেস ওনার ইজ ওনার ইজ ইওর ইয়োর প্লেস। প্লেস। আচ্ছা, আচ্ছা, তারপরে তারপরে নেক্সট আসি নেক্সট যে আসি যে কেন 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 হচ্ছে হচ্ছে আমাদের আমাদের মধ্যে মধ্যে অনেকেই অনেকেই হচ্ছে হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং এ এ আছি। আছি। ফার্স্টলি ফার্স্টে হচ্ছে সেই হচ্ছে সেই প্যাসিভ প্যাসিভ ইনকামটা। ইনকামটা। আমরা আমরা চাই চাই যে যে আমরা আমরা এমন এমন ভাবে ভাবে ইনকাম ইনকাম করি করি শুধুমাত্র শুধুমাত্র এমন এমন না না যে যে আমি আমি সেই সেই বোরিং বোরিং 9 9 টু to 5 5 কাজ করব, করব। আমি যদি সিকো হয়ে সিকো আমাকে হয়ে 9 আমাকে সময় 9 যেতেই সময় হবে, যেতেই হবে। এমন যেন না আমি হয় যে আমি একদিন মিস একদিন করলে মিস আমার করলে আমার ওই দিনের ওই দিনের বেতনটা বেতনটা অফ, অফ যেন এরকম যেন না কখনো হয়। না হয়। কারণ কারণ কত সিচুয়েশন আছে লাইফে। লাইফে। আই ডোন্ট আই ওয়ান্ট ডোন্ট যে ওয়ান্ট আমি যে আমি যতটুকু যতটুকু কাজ করি ততটুকুর ততটুকুর জন্য জন্য আমি আমি ইনকাম ইনকাম পাবো। পাবো। আমি আমি চাই চাই যে যে আমার আমার যে যে মেধা মেধা দিয়ে দিয়ে বা বা আমার আমার যে যে সময়টা সময়টা দিলাম দিলাম ওটা যেন ওটা যেন অলওয়েজ অলওয়েজ ভ্যালিড ভ্যালিড থাকে। থাকে। তো তো সেই সেই জায়গাটার জায়গাটার জন্যই জন্যই কিন্তু কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং একটা একটা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম, যেখান যেখান থেকে থেকে আপনি আপনি একটা প্যাসিভ প্যাসিভ ইনকাম ইনকাম করতে করতে পারছেন। পারছেন। এন্ড এন্ড নট নট অনলি অনলি দ্যাট, দ্যাট আপনাকে আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেখানে যেখানে আপনি আপনি পৃথিবীর সব জায়গা থেকে হচ্ছে ইনকাম করতে ইনকাম করতে পারছেন পারছেন এবং এবং অনেক অনেক কানেকশন আপনি কানেকশন ক্রিয়েট আপনি করছেন ক্রিয়েট আর করছেন। আর এমন একটা কাজ করছেন যেখানে আপনি এনজয় করবেন। এনজয় করবেন। নট দ্যাট যে নট দ্যাট যে আপনাকে আপনাকে সবসময় হচ্ছে সবসময় হচ্ছে বাসায় এসে বাসায় একটা এসে ক্লান্ত একটা ক্লান্ত পরিস্থিতিতে পরিস্থিতিতে থাকতে থাকতে হয়, হয়। আপনার কোনো টাইম থাকে না আপনাকে ফ্যামিলিকে দেওয়া, ফ্যামিলিকে দেওয়া বা বা আপনার হচ্ছে আপনার নিজেকে আসলে হারিয়ে ফেলেন। হারিয়ে ফেলেন। নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং এ মার্কেটিং এ কিন্তু সেটা হয় না। সেকেন্ডলি যদি দেখেন দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল গ্রোথ। আপনার করতে যেটা হয় যেটা জব লাইফে হয় যে আপনার কিন্তু প্রমোশন পেতে অ্যাটলিস্ট আপনাকে 6 মাস ওয়েট করতে হয় বা 6 মাসের পরও ওখানে গ্যারান্টি হয় না, কারণ ওখানে অফিস পলিটিক্স। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ যেটা হয় এখানে যারা আছে সবাই আপনার আসলে ভালোটাই চাবে। কারণ জব লাইফে আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি যে তারা আসলে চাবে যে আপনি হচ্ছে সবসময় আপনার থেকে যেন বেটার করতে পারে। এটা কখনোই চাবে না যে আপনি তাদের সাথে গ্রো করেন। কারণ এই জায়গাটাতে নেটওয়ার্ক মার্কেটিং এর যে প্ল্যাটফর্মটা এখান থেকে কিন্তু আপনার গ্রোথটা অলওয়েজ উপরের দিকে যাবে, কখনো নিচের দিকে আসবে না। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন থিং। গ্রোথটা অলওয়েজ উপর দিকে যাবে। আপনি যেখানে থাকবেন ওখান থেকে নামার কোনো কখনোই প্রশ্নই আসে না। থার্ড হচ্ছে পেমেন্ট রেসপেক্ট। তো এমন অনেকেই আছে যারা হচ্ছে কোনো ইনকাম করছে না, এর জন্য হচ্ছে অনেকের অনেক কথা শুনতে হয়। তো এই জায়গাটা থেকে আসলে বাংলাদেশের যে পরিস্থিতি এরকম অনেকেই আছে যেটা হয়ে থাকে যে নিজে কিছু করতে পারছে না। তো এই জায়গাটা থেকে এখানে সুযোগ যে আমি এখান থেকে আমার নিজেকে যেন প্রুভ করতে পারি। আর এখানে আপনি খুবই ইন্ডিপেন্ডেন্টলি কাজ যেহেতু করতে পারছেন তাহলে ইউ আর ওপেন টু অনেক কিছু। দ্য নেটওয়ার্ক থেকে শুরু করে ইউর বিজনেস, পিপল, কান্ট্রি, এবং কি আপনার যে অ্যাচিভমেন্ট গুলা, যে আমি যদি পার্সোনালি বলি টাকার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি স্যাটিসফাই করে
হচ্ছে দ্য রেসপেক্ট, যে আমি যখন কোনো জায়গায় যাব আমার দিকে তাকিয়ে যেন মানুষ একটা শ্রদ্ধার চোখে যেন তাকায়, এই জিনিসটা যেন পায়। তো এই ৩ টা কারণেই কিন্তু মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ থাকে। সো দোজ আর দ্য 3 রিজন। আর আমি যদি বলি যে আপনি যদি এমন একটা ইনকাম জেনারেট করতে চায় যাতে করে ইউ ক্যান লিড ইউর লাইফ হ্যাপিলি, তাহলে এই ৫টা জিনিস আসলে you need to follow। সেটা হচ্ছে অলওয়েজ, নো ম্যাটার ওয়্যার ইউ আর, আমি জানি না যে আপনারা সবসময় এই জায়গাতে থাকবে কিনা বা এটার ভ্যালু পুরোপুরি বুঝবেন কিনা, কিন্তু অলওয়েজ মনে রাখবেন যে 30 আপনি যেখানেই যান যদি আপনি আসলে শিখতে পারেন তাহলে আপনি ইনকামটা করতে পারেন। সেকেন্ডলি রিড দ্য বিজনেস স্কুল বুক, তারপর হচ্ছে মার্কেটিং প্ল্যান। আমাদের যে বিজনেসটা আছে সেটার মার্কেটিং প্ল্যানটা আপনাকে বুঝতে হবে যদি আপনি এখান থেকে একটা ইনকাম পেতে চান।
তারপর তারপর আমাদের হচ্ছে আমাদের জুমের জুমের সেশনগুলো অবশ্যই সেশনগুলো অবশ্যই ফলো করবেন ফলো এবং করবেন এবং ফ্রেমওয়ার্কটি ফ্রেমওয়ার্কটি ফলো করবেন। ফলো সো দেয়ার করবেন। আর সো 6 দেয়ার রুলস অফ 6 rules of সাকসেস। আমি success, আমি অলমোস্ট শেষের অলমোস্ট পর্যায়ে। শেষের পর্যায়ে। তো যে তো যে জিনিসটা সেটা জিনিসটা হচ্ছে বি সেটা রেডি হচ্ছে টু be ready লার্ন, to learn, অলওয়েজ ওয়ার্ক always হার্ড work এন্ড hard and কনসিস্টেন্ট। consistent. জাস্ট বিকজ Just because বিজনেস business ওনারের ক্ষেত্রে owner এর বা ক্ষেত্রে হচ্ছে বা আমাদের হচ্ছে এই আমাদের পর্যায়ে এই এসে পর্যায়ে ইউ এসে ক্যান you আর্ন can earn প্যাসিভলি passively ডাজন্ট doesn't মিন mean যে যে আপনাকে আপনাকে একদম একদম কাজ কাজ ছেড়ে ছেড়ে দিতে দিতে হবে। হবে, আপনাকে আপনাকে কনসিস্টেন্ট থাকতে consistent হবে। থাকতে হবে। আর আর খুবই খুবই লজিক্যাল ওয়েতে লজিক্যাল ওয়েতে থিংকিং করতে থিংকিং হবে। করতে এন্ড হবে। ফোর্থ অ্যান্ড হ্যাভ ফোর্থ ফান। হ্যাভ ফান। এটাই এমন এটাই একটা এমন একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম যেখানে আপনি ইনকামও করতে ইনকামও পারছেন করতে এবং পারছেন এবং মজাও করতে মজাও করতে পারছেন। পারছেন। এন্ড এনজয় And দ্য enjoy the প্রোডাক্টস এন্ড products and থিংক বিগ। think তো big. অলওয়েজ So থিংক always বিগ, think big বিকজ আপনার because after থিংকিং এ thinking আসলে এ একদিন আসলে একদিন আপনাকে ওই আপনাকে ওই পর্যায়ে হচ্ছে পর্যায়ে নিয়ে হচ্ছে যাবে। নিয়ে যাবেন। ওকে, দ্যাটস Okay, অল ফ্রম that's all মাই from সাইড। my side. এখন আমি এখন আমি এই এই সেশনটা সেশনটা হচ্ছে হচ্ছে I'll move I'll move it it to Miss to কানিজ Miss ফাতেমা। Kanis উনি একজন Fatima. উনি অ্যামেজিং একজন amazing ট্রেনার। trainer. And Miss And Miss কানিজ, Kanis, can you hear can me? you hear me? আচ্ছা, give me a minute. I probably হচ্ছে ওরা হয়তোবা নেটওয়ার্ক ইস্যু। একটা মিনিট। আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু শুরু করবেন মিস আশিকা। Yes, Miss Kanis, we can hear you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমেই মিস আশিকা ইয়াসমিনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর করে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আমি সত্যি খুবই এক্সাইটেড যে এত সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা টপিক আমি প্রেজেন্ট করতে যাচ্ছি, যেটা আশা করি সবার মধ্যে ভালো একটা ভাইব এনে দিবে। এই মুহূর্তে আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি স্লাইড প্রেজেন্টেশনে। আমাকে একটু মিস আশিকা ইয়াসমিন একটু এনশিওর করবেন যে আমার স্লাইডটা ভিজিবল কিনা। মিস আশিকা ইয়াসমিন আমাকে কাইন্ডলি একটু এনশিওর করবেন আমার স্লাইডটা ভিজিবল কিনা। এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার ট্রাই করুন আরেকবার। ওকে, আমি ট্রাই করছি। Yes, we can hear you and see your screen. ওকে, থ্যাংক ইউ। প্রথমে যেটা বললাম, আজকে কিন্তু আমি অনেক সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা টপিক প্রেজেন্ট করতে যাচ্ছি। আর এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো বিজনেসের ক্ষেত্রে। আজকের এই সেশনে আমি আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি, যেটা অর্গানাইজ করেছে দ্য স্টার একাডেমি। এবং আজকের এই সেশনটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে এসেছি আমি কানিজ ফাতেমা ইশা। আমি নেক্সট বেশ কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মনোযোগ সহকারে আজকের ট্রেনিংটা আপনারা উপভোগ করবেন বলে আশা করছি। আপনারা কিন্তু অলরেডি জেনেছেন আজকের সেশনের টপিকটা কি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন। বিজনেসে কিন্তু তিনটা পি খুবই ইম্পর্টেন্ট: বিজনেস প্রোফাইল, প্ল্যান এবং প্রোডাক্ট। সর্বপ্রথম আমরা স্ক্রিনে দেখব দুইজন ব্যক্তিকে। আমার স্ক্রিনটা মেবি ভিজিবল হচ্ছে না। মিস কো-হোস্ট কাইন্ডলি আমাকে একটু অ্যানসার করবেন এবার আমার স্ক্রিনটা ভিজিবল কিনা। মিস আশিকা ইয়াসমিন শোনা আছে, I mean দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, প্রথমেই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইজন ব্যক্তিকে। লেফট সাইডে যিনি আছেন তিনি কিন্তু একজন ফিমেল এন্টারপ্রেনার, যার নাম হচ্ছে ডক্টর ড্যামিং লি, যিনি হেলথ প্রিন্ট ওয়ার্ল্ডের একজন ফাউন্ডার। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে একজন ফিমেল হয়ে তিনি এমন একটা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি যে ফাউন্ডার হয়েছেন, সেটা কিন্তু খুবই প্রশংসনীয়। ডক্টর ড্যামিং লি কিন্তু পেশায় একজন সায়েন্টিস্ট।
তার এত সুন্দর উদ্যোগের কারণে কিন্তু হেলথ গ্রিন ওয়ার্ল্ডের মতো এত সুন্দর একটা বিজনেস আমরা জয়েন করার সুযোগ পেয়েছি। জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমরা কাজটা করার সুযোগ পাচ্ছি। তো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আমাদের ইন্ডাস্ট্রির নাম হচ্ছে হেলথ গ্রিন ওয়ার্ল্ড। হেলথ গ্রিন ওয়ার্ল্ড এটি একটি ওল্ড এবং স্টেবল একটা কোম্পানি। এটি 1994 সাল থেকে এই ওয়ার্ল্ড মার্কেটে নিজের জার্নিটা শুরু করেছিল এবং বর্তমানেও সেটা টিকে আছে এবং সময়ের সাথে তাদের বিজনেসটাকে আরো ডেভেলপ করছে। অর্থাৎ এতে 30 বছর পার করে এখনো টিকে আছে এমন একটা স্টেবল একটা কোম্পানি। আর হেলথ কেয়ার ওয়ার্ল্ড কিন্তু এই ওয়ার্ল্ড মার্কেট কেমন জায়গা করে নিয়েছে এই বিষয়টা আমাদেরকে জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হেলথ কেয়ার ওয়ার্ল্ড কোম্পানি একটা হেলদি লাইফ লিড করার জন্য হেলদি ফুড ম্যানুফ্যাকচার করে থাকে। এটি ফিজিক্যালি হেলদি থাকার পাশাপাশি আপনাকে ফাইন্যান্সিয়ালও হেলদি থাকার মতো একটা অপরচুনিটি আমাদেরকে দিচ্ছে। আমরা আবার স্লাইডে চলে যাব। স্লাইডে রাইট সাইডে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন ওয়ার্ল্ডের একজন ফাউন্ডার না, উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, বলা যায় উনি প্রেসিডেন্ট। তার 17 বছরের বিজনেস অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন এক্সপেরিয়েন্সড একজন লিডার। আর তাদের উদ্যোগে কিন্তু আজকে ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা পরিচালিত হচ্ছে। এখন আমরা চলে যাব নেক্সট স্লাইডে। আমাদের এই যে হেলথ কিং ওয়ার্ল্ডের একজন ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট একজন ম্যানেজমেন্ট করে এমন একজন পার্সনের সাথে আমরা জানবো। তিনি হচ্ছেন মিস্টার জ্যাপসন। তিনি হেলথ কেয়ার ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির বোর্ড অফ ডিরেক্টরস, পাশাপাশি তিনি সাউথ এশিয়া রিজনের একজন ম্যানেজিং ডিরেক্টর। তার নেটওয়ার্ক মার্কেটিং এর উপর 17 বছরের কিন্তু অভিজ্ঞতা রয়েছে। ওনাদের অবদানে কোনো প্রকার ম্যানেজমেন্টের হারিক ছাড়াই ঘরে বসে আমরা কিন্তু ইনকাম করার একটা সুযোগ পাচ্ছি। আপনারা এটা জেনে খুশি হবেন যে আপনাদের এখানে লং একটা টাইম দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি চাইলেই কিন্তু পার্ট টাইম এটা করতে পারেন কিংবা ফুল টাইম দিয়েও আপনি কাজটা করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। এই মুহূর্তে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাতে যাচ্ছি হেলথ ইন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি প্রোডাক্টস এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। একটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার থাকাটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে প্রতিনিয়ত কোম্পানি প্রোডাক্টস এর কোয়ালিটি গুলো মেনটেন করার জন্য কাজ করা হয়। তো অতএব প্রত্যেকটা কোম্পানি যে প্রোডাক্টস গুলো হবে সেগুলোর যে কোয়ালিটি সেটা মেনটেন করার জন্য কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর হেলথ কেয়ার ওয়ার্ল্ড এর কিন্তু অবভিয়াসলি একটা রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, যেটা হচ্ছে ইউএস এ অবস্থিত। প্রায় সেখানে 400 প্লাস সায়েন্টিস্ট কাজ করছে শুধুমাত্র আমাদের কোম্পানির যে প্রোডাক্ট গুলো সেগুলো কোয়ালিটিটা মেনটেন করার জন্য। তো এটা আমরা বুঝতেই পারছি প্রোডাক্টস এর কোয়ালিটিটা কেমন হতে পারে, যে প্রোডাক্টস এর কোয়ালিটি মেনটেন করার জন্য প্রতিনিয়ত 400 প্লাস সায়েন্টিস্ট কাজ করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চেঞ্জিং ক্যানাডা এবং মেইনটেইন এ হেলথ কেয়ার ওয়ার্ল্ডে কিন্তু 3টা ইন্ডাস্ট্রি রয়েছে ম্যানুফ্যাকচারিং, যেখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে। অর্থাৎ একটা কানাডাতে এবং দুটো ফ্যাক্টরি রয়েছে চায়নাতে। আর টোটাল 3টা ফ্যাক্টরি রয়েছে ম্যানুফ্যাকচারিং এর জন্য, আর রয়েছে একটা রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার। তো প্রোডাক্ট এবং ম্যানুফ্যাকচারিং এর জন্য এবং প্রোডাক্ট কোয়ালিটি যে মাথা ব্যথা আমাদের যে কোনো বিজনেসের ক্ষেত্রে, এই মাথা ব্যথাটা নেওয়ার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা টোটালি যে ম্যানেজমেন্ট হাতে এটা ছাড়াই টোটালি একটা ভালো ম্যানেজমেন্টের সাথে একটা বিজনেস করার সুযোগটা পাচ্ছি। এখন আমরা চলে যাব নেক্সট স্লাইডে, যে হেলথ কেয়ার এই যে ইন্ডাস্ট্রিটা এটা মূলত কেমন ইন্ডাস্ট্রি এটা সম্পর্কে আমরা একটু জানবো। হেলথ কেয়ার ওয়ার্ল্ড কিন্তু বেসিক্যালি একটা ওয়েলনেস ইন্ডাস্ট্রি। এখন ওয়েলনেস ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়, ওয়েলনেস ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায় এটা সম্পর্কে আমরা যদি হালকা একটু জেনে নিই। হেলদি ফুড ম্যানুফ্যাকচার করে এমন কোম্পানিগুলোকে কিন্তু মেইনলি ওয়েলনেস ইন্ডাস্ট্রি বলা হয়। দ্যাট মিনস হেলথ কেয়ার ওয়ার্ল্ড কিন্তু হেলদি ফুড নিয়ে কাজ করে। এখন স্লাইডে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হেলদি এই যে হেলথ ওয়ার্ল্ড, এই হেলদি যে মেয়েরা কিন্তু কাজ করছে 4 ধরনের প্রোডাক্ট এরা ম্যানুফ্যাকচার করে থাকছে। সেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, তারপর হোম কেয়ার প্রোডাক্ট, বডি কেয়ার প্রোডাক্ট এবং হেলথ কেয়ার অ্যাপ্লিকেন্ট। ফুড সাপ্লিমেন্টটা কি মেবি কম বেশি আপনারা হয়তো সবাই জানেন, তবু আমি বিষয়টা একটু ক্লিয়ার করছি। গাছের কোনো ফলকে সেটার গুণগত মানটা ঠিক ফলমূল গাছ থেকে সরবরাহ করার কিছুদিনের মধ্যে কিন্তু সেগুলো পচতে শুরু করে, তখন সেটা গুণগত মানটা আর বজায় থাকে না। এখন দীর্ঘদিন যদি আমি সেটা সংরক্ষণ করতে চাই তবে অবশ্যই কিন্তু সেটাতে আমাদেরকে অন্য কোনো ওয়েতে সেটাকে বোতলজাতকরণ করা বা অন্য কোনো ওয়েতে সেটা আমাদের সংগ্রহ করতে হবে, যাতে সেটার গুণগত মানটা ঠিক রাখে, অর্থাৎ ঠিক থাকার জন্য। এখন এই যে ঠিক থাকার জন্য যেই ওয়েটা সেটাই কিন্তু মেইনলি আমাদের ফুড সাপ্লিমেন্টে কিন্তু ইউজ হচ্ছে। এখন এই যে বোতলজাতকরণ করার মাধ্যমে কিন্তু আমরা বিষয়টা কি করতে পারবো, যে ফলমূল সেগুলোকে দীর্ঘ একটা সময় তাদের গুণগত মানটা ঠিক রেখে ন্যাচারালি সেটাকে আমরা বোতলজাতকরণ করার মাধ্যমে সেটাকে সংগ্রহ করতে পারবো। তো এই ক্ষেত্রে ফুড সাপ্লিমেন্ট বিষয়টা চলে আসে এই জন্যই। আর বর্তমানে কিন্তু আনহেলদি খাবার খাওয়ার
একটা যোগ বলা যায়, যে সময় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ খাবারে ফরমালিন সহ বিভিন্ন ধরনের আমাদের জন্য আনহেলদি বিভিন্ন বিষয়, বিভিন্ন খাবার কিন্তু বর্তমানে চলে আসছে। তো এই টাইপের প্রোডাক্টস গুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এই টাইপের প্রোডাক্টস গুলোর মার্কেট ভ্যালু ওয়ার্ল্ড মার্কেটে কেমন? আমি যে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছি, ওয়েলনেস ইন্ডাস্ট্রি ফুল টোটাল যে ওয়ার্ল্ড ওয়াইড কেমন ভাবে তাদের বিজনেসটা রান করছে, তাদের মার্কেট ভ্যালু কেমন, এই জিনিসটা অবশ্যই কিন্তু আমাদের জানা উচিত। অর্থাৎ ওয়েলনেস ইন্ডাস্ট্রি মার্কেট ভ্যালুটা কেমন এই বিষয়টা। বর্তমানে ওয়েলনেস ইন্ডাস্ট্রি 2022 সালের রিপোর্ট অনুযায়ী তাদের মার্কেট ভ্যালু $5.6 ট্রিলিয়ন এবং 2027 সালে $8.47 ট্রিলিয়ন মার্কেট ভ্যালু হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। বর্তমানে যে কোনো একটা ইনফরমেশন আমরা যদি মেইনলি জানতে চাই, আমরা কিন্তু সেটা সোর্স হিসেবে যেটা মেইনলি ইউজ করছি সেটা হচ্ছে গুগল। তো আমি আপনাদের সবাইকে পার্সোনালি গুগলে গিয়ে বিষয়টা সার্চ করে রাখার জন্য এনকারেজ করব। আপনারা সবাই কিন্তু ভালোভাবে বিষয়টা অ্যানালাইসিস করবেন, এতে করে আপনাদের কনফিডেন্সটাও বাড়বে। এখন আমি আপনাদের সাথে আরেকটা ইনফরমেশন একটা শেয়ার করতে চাচ্ছি, যা জানার পর হয়তো আপনাদের মনে হবে বা এমন চিন্তা আসতে পারে যে আমি এই প্ল্যাটফর্মে কখন জয়েন করবো। ওয়েলনেস ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার পাশাপাশি আমরা বেশ কয়েকটা বড় বড় ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবো, এতে করে আমরা বুঝতে পারবো যে ওয়েলনেস ইন্ডাস্ট্রি আসলেই ফুল ওয়ার্ল্ড ওয়াইডে কেমন একটা মার্কেট ভ্যালু নিয়ে তাদের বিজনেসটা রান করছে। প্রথমত আমরা জানবো এডুকেশন ইন্ডাস্ট্রি। এই বিশ্বে কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে শুরু করে এই যে শিক্ষা ব্যবস্থা যত কিছু ইনভলভ রয়েছে, এই সবকিছু শিক্ষা খাত কিন্তু মূলত এডুকেশন ইন্ডাস্ট্রির মধ্যে ইনভলভ। আর স্কুল, কলেজ থেকে শুরু করে যত শিক্ষা খাত পুরো বিশ্বের মধ্যে রয়েছে, জাস্ট বাংলাদেশ বা কোনো ইন্ডিভিজুয়াল কোনো দেশ না, পুরো বিশ্বের মধ্যে তাদের বাৎসরিক টার্নওভার 2022 সালের রিপোর্ট অনুযায়ী $6.32 বিলিয়ন। বিষয়টা আরেকটু নোটিস করবেন, এটা হচ্ছে $6.32 বিলিয়ন, যেখানে ওয়েলনেস ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে $5.6 ট্রিলিয়ন। আর এটা হচ্ছে বিলিয়ন ডলার। অর্থাৎ বুঝতেই পারছি এখানে তফাৎটা কত। এরপর আরেকটা ইন্ডাস্ট্রি আমরা চলে যাই, যে কাপড় শিল্প, যেটা মূলত বলা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেটা আমরা সবাইকে পরিচিত। এই ফিল্ডে বাংলাদেশ কিন্তু অনেক ধন্যবাদ। 2022 সালের যত শিল্প রয়েছে অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রি পুরো বিশ্বে বাৎসরিকভাবে $1.99 ট্রিলিয়ন বিজনেস জেনারেট করছে। অর্থাৎ দেখা গেলে এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু এডুকেশন ইন্ডাস্ট্রি থেকেও বেশি বিজনেস টার্নওভার করছে। আর তবে সবচেয়ে বেশি কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেটা $5.6 ট্রিলিয়ন, যেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি $1.99 ট্রিলিয়ন। আর বর্তমানে পপুলার অনেক ফেমাস একটা ইন্ডাস্ট্রি আমি যদি বলি মুভি ইন্ডাস্ট্রি, এটার বাৎসরিক টার্নওভার কত এনিওয়ান যদি গ্যাস করতে পারে? আমরা অবশ্যই কিন্তু গ্যাস করবো যে হ্যাঁ, এখানকার বাৎসরিক যে টার্নওভার এটা অনেক বেশি হবে, কারণ এটা অনেক ফেমাস, অনেক পপুলার। মিউজিক, মুভি এই বিষয়গুলো বর্তমানে অনেক বেশি চলে। কিন্তু 2022 সালের রিপোর্ট অনুযায়ী যদি আমরা বিষয়টা দেখি, এদের বাৎসরিক টার্নওভার হচ্ছে $42.2 বিলিয়ন। জাস্ট থিংক অ্যাবাউট ইট। এত বড় বড় ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এদের বাৎসরিক টার্নওভার আর ওয়েলনেস ইন্ডাস্ট্রির বাৎসরিক টার্নওভারের মাঝে কতটা ডিফারেন্স। আর এটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে মানুষের বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল। অর্থাৎ আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগে সুস্থ থাকাটা। অর্থাৎ সুস্থ থাকলে তারপর আসবে আমাদের যে মুভি বা এই যে যেগুলোর দরকার বা অন্য বিষয়, যেমন সেই বিষয়গুলো আসবে পরে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্বাস্থ্যটা। তো এই বিষয়টার জন্য কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রি মেইনলি এদের কিন্তু খুব ভালো একটা বিজনেস রান করছে ওয়ার্ল্ড ওয়াইড। আর এই যে বর্তমানে যেটা বলেছি, আমাদের কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল কিন্তু বর্তমানে অনেক বেশি বেড়ে যাচ্ছে, এতে করে আমাদের স্বাস্থ্যের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আর ওয়েলনেস ইন্ডাস্ট্রি মেইনলি যেহেতু হেলথি লাইফস্টাইল লিড করার উপর কাজ করছে, তাই হেলথি রিলেটেড প্রোডাক্ট প্রবলেম যত বাড়বে, ওয়েলনেস ইন্ডাস্ট্রির ভ্যালু কিন্তু তত বাড়বে। যতদিন মানুষ থাকবে ততদিন কিন্তু এই ইন্ডাস্ট্রি থাকবে, কারণ অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে যা সময়ের সাথে তাদের মার্কেট ভ্যালু কিন্তু কমে যাচ্ছে এবং সময়ের সাথে তারা হয়তো হারিয়ে যাচ্ছে, সময়ের সাথে নতুন নতুন ইন্ডাস্ট্রি বিল্ড আপ হচ্ছে। কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রি এমন ইন্ডাস্ট্রি যা শুরুতেও ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু থাকবে। কারণ যেটা বলেছি যে স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল, আর যতদিন মানুষ থাকবে ততদিন স্বাস্থ্যের ব্যাপারটা অবশ্যই থাকবে। আর শুধু স্বাস্থ্যই না, হেলথ, গ্রিন ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা পার্ট হচ্ছে আপনার বিউটি কেয়ার। এই জিনিসটা যদি আমরা জাস্ট এই ম্যাটারটাও যদি ধরি, এই পার্টটা এটাও কিন্তু বর্তমানে খুবই লাভজনক এবং চলমান একটা ব্যবসা। আর বর্তমান জেনারেশন কিন্তু সৌন্দর্যের ম্যাটারে অনেকটাই কিন্তু সচেতন। তো আমরা বুঝতেই পারছি হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্টস এর মার্কেট ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড আসলে কেমন, আর আমরা এখানে বিজনেসটা কেমন রান করতে পারবো। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে জানবো, যে হেলথ গ্রিন ওয়ার্ল্ড এটা হচ্ছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা কোম্পানি।
ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ওয়ার্ডের সাথে হয়তো আমরা অনেকে পরিচিত নন, আবার অনেকে হয়তো আপনার পরিচিত। ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বলতে আসলে বোঝানো হচ্ছে এমন একটা বিষয় যে কোনো কোম্পানি তার র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে তার সবকিছু নিজের তত্ত্বাবধানে রাখবে এবং সবকিছুর মালিক সাথে নিজেই হবে, ফোর্থ পার্টি এখানে ইনভলভ হবে না। আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি, একটা টমেটো সস কোম্পানির কথা আমি চিন্তা করি, একটা সসটাই তাদের মেইন প্রোডাক্ট, তাহলে তাদের র ম্যাটেরিয়ালসটা হলো টমেটো। আশা করি সবাই র ম্যাটেরিয়ালস টপ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন কোশ্চেনটা হলো যে হেলথ কেয়ার ওয়ার্ল্ডে র ম্যাটেরিয়ালসটা কি, এখানকার যে প্রোডাক্ট, এখানে মেইনলি তাদের র ম্যাটেরিয়ালসটা কি, কি থেকে তারা প্রোডাক্টস গুলো ম্যানুফ্যাকচারটা করছে। আর হেলথ কেয়ার ওয়ার্ল্ডে কিন্তু র ম্যাটেরিয়ালস হচ্ছে ব্লুবেরি, এটা আপনার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। হেলথি ফুড ম্যানুফ্যাকচার করার জন্য কিন্তু র ম্যাটেরিয়ালসটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা হতে হবে অর্গানিক। ব্লুবেরি ফ্রুট কিন্তু একটা অর্গানিক ফ্রুট। ব্লুবেরি ফ্রুটকে এই যে ফ্রুট জগতে কিং অফ দ্য ফ্রুট বলা হয়, পাশাপাশি একটা বেস্ট হার্বস নামেও পরিচিত। 2019 সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দ্বারা কিন্তু হার্ট হেলথি হয়েছিল ব্লুবেরি। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা যে কোনো ফল বা সবজির চেয়ে বেশি হার্টের রোগের আশঙ্কা কমায় এই ফল। আর ফাইবার থাকার কারণে এটা ওজন কমাতে সাহায্য করে ব্লুবেরি ফলটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওজন কমানোর ক্ষেত্রে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তারপর ডায়াবেটিসের জন্য উপকারী, এটি ব্লাডে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। ব্লুবেরি ফল কিন্তু এগুলোর পাশাপাশি আমাদের দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি উন্নতিতে সাহায্য করে। তো বুঝতেই পারছেন ব্লুবেরি কতটা গুরুত্বপূর্ণ একটা ফ্রুট, যা হেলথি ওয়ার্ল্ডের র ম্যাটেরিয়ালস, পাশাপাশি একটা অর্গানিক র ম্যাটেরিয়ালস। তো বুঝতেই পারছেন আমাদের যে হেলথি ওয়ার্ল্ড, এটার কিন্তু ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড, সরি বিষয়টা অ্যাকচুয়ালি আরেকটু ক্লিয়ার করতে হবে। আমি একটু যদি ক্লিয়ার করি, পৃথিবীতে অনেকগুলো কিন্তু কোম্পানি রয়েছে, তবে এমন অনেক কোম্পানি খুবই কম দেখা যায় যেগুলো হচ্ছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। কেন? কোনো দেখা যায় তারা কোনো না কোনো ভাবে অন্য কারোর উপর, মানে থার্ড বা কোনো ফোর্থ পার্টির উপর তাদেরকে ডিপেন্ডেন্ট হতে হয়, তাদের কোনো না কোনো বিষয়ের জন্য, হয়তো বা প্রোডাক্ট ডেলিভারির জন্য, হয়তো বা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য, বা যে কোনো বিষয়। আর আমরা কিন্তু অলরেডি র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে তারা সবকিছু নিজের তত্ত্বাবধানে রাখে। অর্থাৎ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং বলেন, র ম্যাটেরিয়ালস বলেন, প্রোডাক্টের যে কোনো বিষয় বা ম্যানেজিং এর বিষয়, সবকিছু তারা নিজের তত্ত্বাবধানে রাখে। অন্য কোনো থার্ড বা ফোর্থ পার্টির উপর তার ডিপেন্ডেন্ট হয় না, ফুল তারা নিজেদের বিজনেসটা নিজেরাই কন্ট্রোল করে। তো আশা করি বুঝতেই পারছেন যে ইনফরমেশন গুলো আসলে কতটা ক্রিয়েটিভ। এখন যে কোনো বিজনেস থেকে আমাদের কিন্তু একটা মেইন কোশ্চেন থেকে যায় যে তাদের লাইসেন্স আছে কিনা। আর এখানে এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল বিজনেস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তাদের লাইসেন্স আছে কিনা, তাদের যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে নাও। তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে লাইসেন্স গুলা, স্ক্রিনে আমরা লাইসেন্স গুলো দেখতে পাচ্ছি হেলথ ওয়ার্ল্ডের। অবশ্যই আমরা এগুলো একটু ভালোভাবে দেখে নিব, যাতে পরবর্তীতে এটা নিয়ে আমাদের কোনো ডাউট না থাকে। স্ক্রিনে আমরা বেশ কিছু সার্টিফিকেট দেখতে পাচ্ছি, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ট্রেড লাইসেন্স, GIN সার্টিফিকেট, BIN সার্টিফিকেট, হেলথ ওয়ার্ল্ড নিউ মেম্বারশিপ সার্টিফিকেট। আপনার ওয়েবসাইটেও কিন্তু সার্টিফিকেট গুলো পেয়ে যাবেন। তো অফলাইন এবং অনলাইন দুই ভাবেই কিন্তু আপনার নিশ্চিন্তে বিজনেসটা করতে পারবেন, যেভাবে আপনার সুবিধা। ওকে, আমরা এবার আরেকটা বিষয় নিয়ে জানবো যে হেলথ ওয়ার্ল্ড, যে কোনো যখন কোনো কোম্পানি, নতুন কোম্পানি তাদের প্রোডাক্ট যখন লঞ্চ করে, একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারা তাদের মার্কেটিংটা কিভাবে করছে, ব্র্যান্ডিংটা কিভাবে করছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা দেখবো যে হেলথ ওয়ার্ল্ড বেসিক্যালি কিভাবে তাদের ব্র্যান্ডিংটা করে থাকে। হেলথ ওয়ার্ল্ড কিন্তু বেসিক্যালি রিজন ওয়াইজ তাদের ব্র্যান্ডিংটা করে থাকে। এক একটা রিজনে কিন্তু অনেকগুলো কান্ট্রি ইনক্লুডেড থাকে। অনেকগুলো রিজনের নাম কিন্তু স্লাইডে দেওয়া আছে, লাইক সাউথ আমেরিকা রিজিয়ন, সাউথ এশিয়া রিজিয়ন, নর্থ আমেরিকা রিজিয়ন, আফ্রিকা রিজিয়ন, আর ইউরেশিয়া রিজিয়ন এন্ড সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন। প্রত্যেকটা রিজিয়নে কিন্তু এক একজন ডিরেক্টর বিজনেস তাকে লিড দিয়ে থাকে, একজন বিজনেস ডিরেক্টর বিজনেস তাকে লিড দিয়ে থাকে। আর সো এক্সপার্ট এবং এক্সেলেন্ট একটা ম্যানেজমেন্ট আমরা কিন্তু হেলথ ওয়ার্ল্ডে পাচ্ছি, এই বিষয়টা অবশ্যই আমাদের কাছে ক্লিয়ার। এখন আরেকটা বিষয় আমরা একটু দেখে নিব, একটা ইম্পর্টেন্ট টপিক, যে তাদের কি বিজনেসটা আসলে কিভাবে করছে, বা তাদের বিজনেস সম্পর্কে আরেকটু ভালোভাবে যদি জানি, যেহেতু বলেছে এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, জাস্ট ন্যাশনালি না। এখন এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। হেলথ ওয়ার্ল্ড কিন্তু 60+ কান্ট্রিতে তাদের ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটাকে রান করছে। এখন তারা যে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটাকে ডেভেলপ করছে, সো বুঝতেই পারছি এটা কতটা ভালো একটা কোম্পানি হবে। তারা অফলাইন এবং অনলাইন দুটো সিস্টেমে কিন্তু কাজ করছে। অফলাইনে প্রত্যেকটা
অনেকগুলো রুলস, অনেক রেগুলেশন আমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি যেটা বলেছি বাংলাদেশের ব্রাঞ্চ যেটা কিন্তু এশিয়া ওয়েলফেয়ারের হেডকোয়ার্টার। আর এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা কিন্তু বিভিন্ন ধরনের অফিস, বিভিন্ন দেশের অফিস দেখতে পাচ্ছি, পাকিস্তান ব্রাঞ্চ, ইন্দোনেশিয়া ব্রাঞ্চ, এই দেখতে পাচ্ছি। তো এই ব্রাঞ্চ গুলো দেখে আমরা বুঝতে পারছি বিষয়টা যে তাদের আসলে কিন্তু অফিস রয়েছে অফলাইন। তো হেলথ কেয়ার ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির সাথে বিজনেসে জয়েন করার মাধ্যমে শুধু আমরা বাংলাদেশি না, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি কিন্তু বিজনেসটা করার সুযোগ পাচ্ছি, যা অনেকের কাছেই কিন্তু স্বপ্ন। আর আপনাদের দক্ষতার উপর বিভিন্ন অ্যাওয়ার্ডসও কিন্তু এখানে দেওয়া হয়। এটা কিন্তু খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার। বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডস কিন্তু দেওয়া হয়। আপনার স্লাইডে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা নমুনা আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে। জাস্ট ছোট একটা নমুনা বলা চলে। এখানে ছোট একটা নমুনা যেটা দেওয়া হচ্ছে যে 48 বিল আওয়ার্স, তারপর রয়েছে 3800 বিজনেস কার্ড আওয়ার্স, নিয়ারলি 10,002 আওয়ার্স। এটা কিন্তু জাস্ট ছোট্ট একটা ব্যাপার। এছাড়াও কিন্তু অনেক ধরনের অ্যাওয়ার্ডস, অনেক ধরনের ইনসেনটিভস কিন্তু দেওয়া হয়ে থাকে আপনাদের বিজনেস, এই যে বিজনেসে আপনাদের যে বলা হয় আপনাদের দক্ষতা, সেই বিষয়টার উপর দেখে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডস দেওয়া হবে। দ্যাট মিন্স কিন্তু ভিলা তার এসব সব অ্যাচিভ করার পাশাপাশি আমরা কিন্তু ট্যুর করারও এগুলো একদম ইজি কিছু না, কারণ অপরচুনিটি আছে, বাট সেটা আপনাকে গ্র্যাব করে নিতে হবে। এখন এই বিষয়টা এটাই যে এই চ্যালেঞ্জটা আসলে এটা একটা চ্যালেঞ্জ বলা যায়। এখন এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনার রেডি কিনা, এটাই কিন্তু মেইন ব্যাপার। এটাতে ইনসেনটিভস, বিভিন্ন টার্গেট, বিভিন্ন অপরচুনিটি ক্রিয়েট করা আছে, সেটাকে আপনাকে দক্ষতা দেখিয়ে সেটা আপনাকে গ্রেড করে নিতে হবে, সেটা আপনাকে অ্যাচিভ করে নিতে হবে। অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামতটা আমি একটু জানতে চাইবো যে আপনারা আসলে এই যে কিছু গ্রেড করতে চান কিনা, আপনাদের টার্গেটটা কি লাইফে, যে আপনারা কিছু করতে চান। কারণ এই বিষয়টা নির্ভর করবে আপনাদের বিষয়টার উপর, যে আপনারা কতটা ভালো কিছু করতে চাচ্ছেন। আপনাদের যে বলা যায় ইচ্ছাটা, আপনারা যদি করতে চান, বিজনেসে কিছু করতে চান, কিছু অ্যাচিভ করতে চান, তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা সুযোগ। তো আমাকে অবশ্যই এই বিষয়টা জানাবেন যে আপনারা সুযোগটা যদি পান, অবশ্যই সেই সুযোগটা গ্রেপ করতে চাচ্ছেন কিনা, আর কে কে অপরচুনিটি গ্রেপ করার পাশাপাশি আপনাদের ভালো কিছু এখানে অ্যাচিভ করতে চাচ্ছেন। আপনাদের রেসপন্সটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার, কারণ আপনাদের রেসপন্স দিয়ে বোঝা যাবে আপনার কতটা ডেডিকেটেড। আর সেটা জানার পরে কিন্তু আপনাদের পরবর্তী সেশনে আপনাদের যে ভূমিকা সেটা বোঝা যাবে, এবং পরবর্তী সেশনে আপনাদেরকে নেওয়া হবে কিনা, এছাড়া আপনার কতটা সিরিয়াস, আর আপনাদেরকে সুযোগটা আসলে দেওয়া হবে কিনা, এই বিষয়টা কিন্তু অবশ্যই সেটা দেখা হবে। আর বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি, আমাদের যে ফ্রি সেশন এটা কিন্তু মেইনলি কেন আপনাদের সিরিয়াসনেস দেখার জন্য। বলা যায় এটা সাগর, আর সাগর থেকে আমরা মেইন ইম্পর্টেন্ট কিছু তুলে আনবো, যাদেরকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ওনারা অনেক সিরিয়াস এবং ভালো একটা বিজনেস করতে পারবে, তাদেরকে কিন্তু আমরা সুযোগটা দিব। কারণ আমরা শুধুমাত্র ডেডিকেটেড পার্সনদেরকে সিলেক্টেড করতে চাই